ওই লোকটা মারা গেছে। আরে দেখছেন, আমি একটু আগে বললাম না যে লোকটা এখানে আসছিল মারা গেছে। বাহাদুরি করেন না, বাহাদুরি করেন না ভাই, মৃত্যু কারো পায়ে আসে না। ওই লোকটা বাচ্চা বের হয়েছে, কোরআনের মাহফিলে বাদশাহ চলে যাচ্ছে, তার কোরআনের মাহফিলে ওয়াজ শুনবে, আর লোকটাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেল। আল্লাহ যেন এই লোকটাকে জান্নাতবাসী করে, ধরে কোন আমি। এই তো গতকাল একটা লোক ওয়াজ করতে করতে, একটা আলেম ওয়াজ করতে করতে স্টেজের মধ্যে মারা গেছে। আজকে আকাশ ব্যাপারীর বাড়ি কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে এসে লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই মাত্র কয় মিনিট আগে এখানে বসে আছি ভাই। এরা তো আজকে আমার শ্রোতা, আপনাদের সাথে আসছে, ভালো মানুষ আসছে, এখান থেকে একটু পড়ে গেছে, চলে গেছে, লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই ভাইটাকে জান্নাত নসিব করো, তোর কোন আমি। আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। ভাইজান বাহাদুরি করেন না, বাহাদুরি করেন না। কয়দিন আল্লাহ আল্লাহ মৌ দেখছেন তো, এখনো বাহাদুরি করতেইছেন। আমি কি বলবো না বলবো, আপনি নিজের দিকে টানিয়ে নিয়ে যাচ্ছেন। এখনো গাড়ি সব, এখনো হুঁশ বেড়ে না মানুষ। বাবা এদের মেলার মধ্যে ঘোরাফেরা করলে এখন এসে বসে গেছে কোরআনের মাহফিলে। আমি এই মাহফিল থেকে মন্তব্য করছি, এ ভালো কাজে আসছে, জান্নাতের বাগানে আসছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি মন্তব্য করলাম লোকটা তো জান্নাতবাসী হবে ইনশাআল্লাহ। তার কবরে করা জব তুমি সল জব তুমি সহজ করে দিও, আমিন কম। তারপরে মানুষের হুঁশ হচ্ছে না। আল্লাহ এটা আঙ্গুল দিয়ে দেখা দিল, জাঙ্গালের মানুষ দেখো আমি আল্লাহ কি করতে পারি। আপনাদের সাথে কথা বলছে, এখানে বসে কথা বলছে, উনি নিজে বলছে বাদশাহ আনসারে আইসে হুজুরের ওয়াজ শুনে আখিরে মোনাজাত দিয়ে যাব। লোকটা কথা বলাও শেষ, আমি দেখতেছি। আমার এক ভাই ভাবছে যে কোনো কিছু হয়েছে, পিঠে এরকম একটা থাপড়ে দিয়েছে যে দম তো বাটকে আসতেই পারে, ওনার চেষ্টা কম করে নাই। আল্লাহ এই লোকটার কবরে করে যাব মাফ করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ লোকটার উপরে আমরা রাজি খুশি হয়ে গেলাম, হাজার হাজার মানুষ নিয়ে। তুমি তোমার বান্দার উপরে রাজি খুশি হয়, আমিন কর, জোরে কর আমিন। এজন্য বাহাদুরি করেন না। কয়দিন দুনিয়ার বাহাদুরি, হাতটা সত্যমাল মাকাবি, হাতের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতার শক্তি কমে যাবে। আল্লাহর হাতে যেদিন ধরা পড়বে সেদিন কেউ আপনার আমার পাশে যাবে না। আমার ভাইয়ের আমার আবু জেহেল বড়ই গাছে বাদান, বড়ই পেরে পেরে বড়ই খাচ্ছে। আবু জেহেলের বাদান ওই সময় বাদান আপনার ডায়াবেটিস ছিল, কথা বুঝতেছেন না। আবু জেহেল টকটা বাদান পছন্দ করতো, টক খাইলে বাদান ডায়াবেটিস একটু কমিয়ে যায়। আমার নবী যা বলে, চাচা ও চাচা যান, আপনি কি বড়ই খাচ্ছেন? আবু জেহেল দেখে বলে, ভাতিজা বড়ই খাচ্ছি না, আমি এখানে পাথর খাচ্ছি। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আল্লাহর নবী বলে, মাওলা রে, আমি চাচার কাছে এসে বললাম, চাচা আপনি কি বড়ই খাচ্ছেন? উনি বললি তো হয়তো, হ্যাঁ ভাতিজা বড়ই খাচ্ছি। আবু জেহেল বলল, আমি পাথর খাচ্ছি। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর বলাও শেষ। আবু জেহেল আমার নবীর দিকে তাকাইয়া যখন বলছে আমি না পাথর খাচ্ছি, এই বলে গাছের দিকে বাদান তাকাইছে, গাছের সব বড়ই গুণে আল্লাহ পাথর বানাইছে। যখন আল্লাহু আকবার, নারে তাকবীর, আল কোরআনের আলো। তোমরা কি শিয়াল ধরে বেড়েছে? ও মতো বলেন না কে প্যারালাইসিস দলি তো আল্লাহ রে, আল্লাহ ভালো করে দেয়। আর সুস্থ থাকতে আল্লাহর নাম নেন না। এই শরীর দেওয়ার মালিককে, শক্তি দেওয়ার মালিককে, কণ্ঠ দেওয়ার মালিককে। মুহূর্তের মধ্যে আপনার কণ্ঠকে আল্লাহ স্তব্ধ করে দিতে পারে, সরকার পারে কিনা? স্তব্ধ করে দেওয়ার মালিককে। তাহলে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহকে একটা বার ডাক দেন, ইয়ে আল্লাহ,
মার হবাইতে সরে কর। দেখ শরীরে গরম আসতেছে না, যতই শীত ধরুক আল্লাহর নাম নিলে শরীরে গরম আছে। আমার ভাইয়ের আমার আবু জেহেল আমার নবীর দিকে তাকা বলতেছে, বাতিজা বড়ই খাচ্ছি না, আমি পাথর খাচ্ছি এই বলে। আবার যখন গাছের দিকে তাকাইছে, আবু জেহেল লক্ষ্য করে দেখে সব গাছের বড়ই গুনি আল্লাহ পাথর বানা দিয়েছে। আমাকারু আমাকারাল্লাহি ওয়াল্লাহি খায়রুল মাকিরিন। আমার ভাইরা আমার আল্লাহর খেলা শুরু হয়ে গেল। আবু জেহেল আবার টাকা দেখতেছে, আবার টাকা দেখতেছে, গাছের বাদান বড়ই গুনি বাদান পাথর হয়ে গেছে। আমার নবীর দিকে তাকাইয়া আবার হাতের দিকে বাদান তাকাইছে, হাতের দিকে, হাতের মধ্যে যেই হাতের মুষ্টির মধ্যে যে বড়ইটা আছে, ছায়া দেখে হাতের মুষ্টির বড়ইটা আল্লাহ পাথর বানাইছে। সুবহানাল্লাহ বললেন না? আবু জেহেল একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়, আর একবার গাছের দিকে তাকায়, গাছে বড়ই বাদান পাথর হয়ে গেছে। হাতের দিকে তাকাইয়া দেখে হাতের মুষ্টির মধ্যে একটা বড়ই ছিল, বাদান পাথর হয়ে গেছে। এবার আবু জেহেল এতটুকু জ্ঞান আসলো না, কোন মানুষের সাথে আমি বেয়াদবি করতেছি। কিন্তু এই অনুশোচনা আবু জেহেলের অন্তরের মধ্যে, মনের মধ্যে বাদান নাই। আবু জেহেল বলতেছে, বাতিজা তুমি এমন জাদুকর, ও বাতিজা তুমি এমন জাদুকর, গাছের বড়ই তো পাথর বানাইছো, আমার হাতের বড়ইটা তুমি পাথর বানাইছো। জোর কর নাউজুবিল্লাহ। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুকর, কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় সে জামানার পয়গাম্বর। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, কোন ক্রমে তো আল্লাহর নবীকে স্তব্ধ করে দিতে পারে না। আবু জেহেল চিন্তা করলো, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মারা যায়। ওই জামানার মধ্যে একটা জাদুকর ছিল, জাদুকরের নাম হলো জামাত জাদুকর। কি জাদুকর? এই জামাত জাদুকর, এত বড় জাদুকর। আবু জেহেল জামাত জাদুকরের সাথে যোগাযোগ করলেন, জামাত জাদুকর তুমি কেমন ধরনের জাদুকরি? এই জামাত জাদুকর আপনার, এই জামাত জাদুকর একটা বিড়ালকে, একটা হাতিকে মুহূর্তের মধ্যে বাদান বিড়ালের পরিণত করছে। একটা মানুষ, একটা বিড়ালকে আপনার গায়েব করে দিছে বাদান, একটা হাতিকে বাদান বিড়ালের পরিণত করছে, বিড়ালটাকে বাদান ইন্দুর বানাইছে, ইন্দুরটাকে বাদান শিখে অথবা সুসা বানাইছে। জামাত জাদুকর বলে, আমার চাইতে বড় জাদুকর এই পৃথিবীর ভিতরে আর কেউ না। আমাদের বাংলাদেশে জুয়েল জাদুকর ছিল। কি জাদুকর? কথা কয় না রে। জুয়েল, জুয়েল দেন যখন কি জাদুকর? জুয়েল জাদুকর। তখন আমরা ছাত্র ছিলাম, ছোট। আমাদের ওখানে জুয়েল জাদুকর আসবে বেলা 10টায়, উনি আসছে বেলা 1টায়। মানে জাদুকরের যা খেলা তাই দেখলাম যে দেখতেই যাই, খোলা মাঠ, হাজার হাজার মানুষ। তো গেছি, যা দিয়েছে 1টা বাজে আজান দিচ্ছে। তখন তো মাইক কম ছিল। আমাদের শহরে একটা টাউন মসজিদ নাম আছে, টাউন মসজিদে একটা মাইক আছে, ওই মসজিদে আজান দিল। আমার জাদুকর ঠিক 1টার সময় আসে উপস্থিত হলো। তা পারবিক বলতেছে, আপনার জাদুবিদ্যা দেখাবেন, আপনার জাদুবিদ্যা শুনবো, দেখবো আমরা। আপনার তো টাইমেরই জ্ঞান নাই। কে আসার কথা 10টায়, এখন বেলা বাজে 1টা। আপনারা টাকা দেখেন, ঘড়ি কাটা 10টায় আছে। সব মানুষ তা দেখে যে হ্যাঁ 10টায় বাজতেছে, এদিকে আজান হয়ে গেছে। নিশ্চোখে দেখা। এদিন জাদুর কথাটা আমি বুঝেছি, জাদু আছে। কি কোন আছে না নাই? মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন ফিরাউন
কি করলে এই ফিরাউন বাদান মুসা আলাইহিস সালামকে মারার জন্য অনেক জাদুকরকে বাদান ডেকে নিয়ে আসলেন। জাদুকররা সাপ বানালেন যেন মুসা আলাইহিস সালামকে যেন খেয়ে ফেলে। এই জাদু বিদ্যা দিয়ে বাদান আপনার ওই জাদুকররা বাদান সাপ বানাইছে। মুসা নবীর পিছনে যখন ছাইরে দিছে মুসা নবী বলতেছে আল্লাহ এই জাদুকররা শত শত জাদু বিদ্যা দিয়ে শত শত সাপ বানাইছে, অজগর বানাইছে, আল্লাহ বাঘ ভাল্লুক বানাইছে আমাকে হত্যা করবার জন্য, মারার জন্য। আল্লাহ আমি এখন কোথায় যাব? আল্লাহ বলল বন্ধু মুসা রে চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সাথে রয়ে গেছি। এ বন্ধু মুসা তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা তুমি ছাইরিয়া দাও। মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা বাদাম জমিনে যখন ছাইরিয়া দিলেন এই লাঠিটা বিরাট একটা অজগরের পরিণত হয়ে গেল। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার এই লাঠিটা বিরাট একটা অজগর সাপ হইল। আপনার ওই ফিরাউন বাদান দোতলার উপর থেকে দেখতেছে মুসা আলাইহিস সালামকে জাদু বিদ্যার সাপ আর হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুক কেমন করে খাবে বাদান আপনার মুসা আলাইহিস সালামকে শেষ করে দিবে। আপনার ফিরাউন দোতলার উপরে বসে বসে এইগুলি দেখতেছে। আর অটোমেটিক মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা যখন বাদান ছাইড়ে দিয়েছে বিরাট বড় অজগর সাপ হয়ে গেছে। এই লাঠি মার্কা অজগর সাপ আপনার ওই ফিরাউনের যতগুনি জাদুবিদ্যার সাপ ছিল হা করে বাদান একটা টান মারছে, সব জাদুবিদ্যার সাপ আপনার মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের মধ্যে ঢুকে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। মা বোনেরা আপনারা সামনের দিকে একটু আগান। এক আম্মা আর এক আম্মাকে বসার সুযোগ করে দেন। জান্নাতের মধ্যে আপনাদের জায়গা আল্লাহ প্রশস্ত করে দিবে। জোরকন আমিন। আপনারা কয়শো লোক হয়েছেন? আপনাদের চাইতে 3 গুণ লোক মা বোনেরা হয়েছে। এদিন দোয়া করি আল্লাহ মা বোনদের যেন আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেয়। আমিন কোন জোরে কোন। হ্যাঁ দিবিনি নামাজ না পড়লি। জান্নাতে যাইতে চলে মেয়েদের 4টা কাজ করা লাগবে। কয়টা? এক এক করে করব। যদি ঘন্টা 2-3 আলোচনা করি আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। মারহাবা একটু জোরে কর। আকাশ ভাই আপনাদের জন্য যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করছে। একটা গরুই মারছে। যারা বাইরে থাকবে যখন তাবারক দেওয়া হবে ওদের 1 টাকা ঢুকতে দেবো না। প্রয়োজন হলে গেটের সামনে আমি দাঁড়াবো। কি কর? শ্রম দেবেন আপনারা, কষ্ট করবেন আপনারা, তাবারক করা নেবে। অত সস্তা না। বহুত বক্তা দেখছে বাদশা আনসারিক দেখো নাই, চেহারা থেকে একবারে খারাপ নাকি? আচ্ছা আমি কি তাই বলছি যে ফজর আজান পর্যন্ত থাকবো না? খালি ডাকাত কি কয়? মারহাবাটি জোর কর। আমার ভাইরা আমার এই ফিরাউন এই দৃশ্য দেখছে, টাকার সাথে সাথে ফিরাউন থর 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 করে কাঁপতেছে। মানুষ কত ভীতি হলে বাদান, কত আপনার ভয় পাইলে আপনার ওই মানুষটা বাদান থর 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 করে কাঁপে। এই ফিরাউন ওর জীবনের শরীরে কোনোদিন বাদান একটা জ্বর আসে নাই, ওর কোনোদিন মাথাও ধরে না। এই জন্য ফিরাউন আল্লাহ আল্লাহ বলে বাদান দাবি করেছে আমি এই দুনিয়ার বুকে আনা রব্বুকুমুল আলা, এই জমিনে হচ্ছে আমি একজন প্রতিষ্ঠিত খোদা। খোদা বলে দাবি করছে, জীবনে মাথা ধরে নাই, শরীরে বাদান জ্বর আসে নাই, এত ভালো মন্দ খাইছে। ফিরাউন 40 দিন পর পর বাদান পায়খানা করছে। মুসা আলাইহিস সালামের এই লাঠি মার্কা সাপ ফিরাউনের জাদুবিদ্যার সাপকে যখন গিলে খাইছে, এই দৃশ্য দেখে একদিনে ফিরাউন 40 বার পায়খানা করছে। চিল্লাকান মারহাবা। মানুষ ভয় খাইলে ভয় পাইলে পেশাব করে ভালায়, কথা কয় না? ছোটবেলা আমার মা আমার আব্বা যখন শাসন করছে, আমাকে যখন ধরছে আমি মুইতে পালাইছি, কথা কয় না রে? এরকম আপনারা হন নাই? মুরব্বীরা কোথায় যায়? হ্যাঁ হয়েছি। আর যুবকরা ওটা বলতে তো না, তোমরা বেশ নাই মতো, আমি চিনি না তোমারে। আমার ভাইয়ের আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা জামাত জাদুঘর
আমার নবীকে মারার জন্য জামাত জাদুঘরের কাছে আবু জেহেল বাদান সাহায্য চাইল। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ দাদার ধর্মের মুখে সুনকালি মেরে নতুন ধর্ম পেশ করে যাচ্ছে, ওই যে আবু জেহেল বাদান পাথর পুজো করতো, মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্তকালী, অং শান্তি, গং গং শান্তি, রামরা অং শান্তি, অং শান্তি, অং ফরফরাই, অং লাইল, অং মোহাম্মদ, এদের আগারে মন্ত্র, ওদের কি মন্ত্র। মন্ত্র অনেক জানি, আসলে মন্ত্র বলার জন্য আসিনি আমি, খাস খাস দুটি কথা হেদায়েতের লক্ষ্যে বলার জন্য আসছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। মাঝে মধ্যে তাকবীর দিবেন, শরীর গরম হওয়া যাবে। আর ওই যে অমুক থেকে তাকবীর দিতেছে না, এদের আপনার শীত চাপিয়ে ধরতেছে। আমার ভাইয়েরা, আমার এবার জামাত জাদুকারকে বলে জামাত জাদুকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপদাদার ধর্মের মুখে সুনকালি মারে নতুন ধর্ম পেশ করে যাচ্ছে। জামাত জাদুকার তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মারতে পারো, আর এবার জামাত জাদুকার বলতেছে আবু জেহেল মুহাম্মদকে যদি আমি মারতে পারি বিনিময় তুমি আমারে কি দিবে? বলে আমি তোমাকে। জাদুকারকে বাদান নিয়ে গেলেন। জামাত জাদুকার আমার নবীর কাছে যাইয়া চেহারার দিকে এক দিয়ে নেবাদান ছায়া আছে, সিল্লাখন আল্লাহু আকবার। আমার নবীর এত সুন্দর ঠোঁট মোবারক, এত সুন্দর চেহারা মোবারক, এত সুন্দর চোখের বুড়ি, এত সুন্দর বাদান চোখটা, এত সুন্দর বাদান দাড়িটা, এত সুন্দর বাদান চুলটা। আমার নবীকে দেখার সাথে সাথে জামাত জাদুঘরে কলজা বাদান ঠান্ডা হয়ে গেছে। জামাত জাদুঘর একবার আমার নবীর মুখের দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে এই মানুষ কোনোদিন জাদুবিদ্যা জাদুকার হইতে পারে না, এই মানুষটা কোনোদিন জাদুকার হইতে পারে না। সিল্লাকান আল্লাহু আকবার। এবার জামাত জাদুকার যা বলে, রে মুহাম্মদ তোমার নাম কি? বলে আমার নাম হলো মুহাম্মদ। বলে তোমার নাম যদি মুহাম্মদ হয় তুমি কি জন্য দুনিয়ার বুকে আসছো? তুমি নাকি বাপদাদার ধর্মের মুখে সুনকালি মারতেছো, বাপদাদার ধর্মের মুখে তুমি সুনকালি মারিয়ে নতুন ধর্ম পেশ করে যাচ্ছ। এবার আমার নবী বললেন জামাত জাদুঘর আমি তো বাপদাদার ধর্মের মুখে সুনকালি মারতে আসিনি, আমার আল্লাহর পক্ষ থেকে কোরআনের কথাগুলি আমি মানুষের কাছে পেশ করতেছি। তবে আমি কি পেশ করি এটা কি তুমি শুনছো? এবার জামাত জাদুকর বলে মুহাম্মদ কি মানুষের কাছে তুমি বলো, মানুষ শুনিয়া কলমা পড়ে মুসলমান হয়ে যায়, আমাকে একটিবার তুমি শোনাও দেখি। এবার আমার নবী বলতেছে আমি এই কথা বলি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী যখন বললেন এই কথাটা, তখন বললেন এবার জামাত জাদুঘরে আত্মাটা বাদান ঠান্ডা হয়ে গেলেন। আমার নবীর দিকে সে থেকে থেকে বাদান আপনার চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে আর বলতেছে মুহাম্মদ রে, জীবনে অনেক গান গাইছি, অনেক গান শুনেছি, অনেক কবির কবিতা আমি শুনেছি, এ মুহাম্মদ এত সুন্দর লাগে না, হৃদয়টা আমার কোনোদিন ঠান্ডা হয় না। আর তুমি কেমন বাণী শুনাইলে, আর একটিবার আমারে তুমি শুনাও। আমার নবী বলতেছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দেখে বলে মুহাম্মদ এই যে লাস্টের শব্দ বললে আল্লাহ মাহুল বায়ান, এই বায়ান শব্দটা তুমি কি আমাকে একটু ব্যাখ্যা করে বুঝাইতে পারবে? আল্লাহর নবী বাদান বায়ানের ব্যাখ্যা বাদান অনেক করেছে, তবে আমি বায়ানের ব্যাখ্যা জানি 7টা। আমি 7টা বাদান আমি রিসার্চ গবেষণা করছি, আমার চাইতে যারা বেশি বোঝে তারা আরো গবেষণা করবে। জামাত জাদুকর বলে মুহাম্মদ তুমি যে বললে আল্লাহ মাহুল বায়ান এইটা আমাকে একটু বুঝাও, আমি অনেক কবির কবিতা শুনছি, এবার
আমার নবী বললেন, আমার নবী বুঝাতে লাগলেন বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো কথা, বান শব্দের অর্থ হলো ভাষা। আল্লামাহুল বায়ান। এবার জামাত জাদুঘর বলে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন আল্লাহর বাণী তুমি শুনাইলে, শুনে আমার তৃপ্তি হয়ে গেল। তুমি যেই সাতটা যেই পয়েন্টটা তুমি বলেছো, এই পয়েন্টটা আমি বিশ্বাস করেছি। জামাত জাদুঘর বলে রে মুহাম্মদ আর দেরি করিস না, আমারে তাড়াতাড়ি কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লাকান আল্লাহু আকবার। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়ালা। আল্লাহ তারে হেদায়েত করে, মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ তারে গোমরা বানায়। আমার মতো মৌলভী বাদশা আনসারীকে বাইতে খাওয়ালে ওই লোকটা হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? আগে তো ডাক্তার ছিল না, কবিরাজ ছিল, তাই না ভাই? আজ কবিরাজ বেশি ছিল না আগে? কথা কয় না, কবিরাজ ছিল না। আর এখন তো ডাক্তার ঘরে ঘরে হয়ে গেছে। তো একজনের পাতলা পায়খানা হয়েছে, দৌড়ে গেছে গ্রামের বড় কবিরাজের কাছে। কবিরাজ সাহেব, আমার ভাইয়ের পাতলা পায়খানা। কয় আমি বুড়ো মানুষ, রাত্রির বেলা যাবো না, তবে বাড়ি যা, একটা কাজ করো আগামীকাল। যে কি? শয়তানের ছাল শেষে খাওয়াইলে রুগী ভালো হবে। কিসের ছাল? শয়তানের। ও ভাবছে যে শয়তান নামে টাকি মাছ। কথা বুঝতেছেন না? আমাদের এলাকায় শয়তান মাছে টাকি মাছে শয়তান মাছ কয়। আপনারা কি কয়? টাকিও কয়, শয়তানও কয়, তাই না? টাকিও কয়, শয়তানও কয়। ওই লোকটা করছে কি, সকালবেলা একটা ব্যাগ নিয়ে বাজারে গেছে, যা যত টাকি মাছ আছে সব মাছ কিনে আনছে। এক ব্যাগ কিনে আইনে ও চোষা চুলেছে, চুলা পাটায় বাইটে রুগীর কাছে নিয়ে গেছে। ওই থেকে রুগী খায়, চল বাইরে দৌড়ে শীত করে পারে ভালো, রুগী মুখের মধ্যে দিচ্ছে, ঢেক পেটেছে। এতক্ষণ ছিল পাতলা পায়খানা, এখন বমি শুরু হয়ে গেছে। দৌড়ে গেছে কবিরাজের কাছে। কি কবিরাজ সাহেব, কি ওষুধ দিলেন? এতক্ষণ ছিল পাতলা পায়খানা, এখন বমি শুরু হয়েছে, ডায়রিয়া শুরু হয়ে গেছে। কও কি বাপু? জীবন ভরা শয়তান গাছের ছাল দিয়ে রুগী ভালো করলাম। তোমার রুগী যা দেখে যা মরে, চলো যা দেখে আসি। যা দেখা যায় একটা টাকি মাছেরও চোষা নাই। আমার ভাইরা আমার, আমি যেটা বুঝতে চাই আপনারা কি জানি বুঝতে চান, আমি বুঝি না। তবে কোরআনের মাহফিলে যারা আসছে তারা আজকে বাজান ঠকে নাই। আজকে কোরআনের মাহফিলে এসে বাজান জিতছে। যারা কোরআনের মাহফিলে আসছে আল্লাহর বান্দা, আর করবো না কোনো রকমের দান্দা। কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা, আর কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। আজকে যারা আমরা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে কোনোদিন বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। সিল্লাকন ঠিক কিনে আমার ভাইয়ের, আমার এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছে আমরা বাদাম ঠকছি না, বাদাম জিতছি। যারা কোরআনের মাহফিলে আসে এদের মতো অবধ মানুষ আল্লাহর জমিনে হয় না। যারা আজান শুনে মসজিদে যায় তাদের মতো অবধ মানুষ আল্লাহর জমিনে নাই। আর যারা চালাক মানুষ ওদের অত ঠেকা পড়ে নাই। শীতের দিনে ঠান্ডা পানি দেওয়া যদি মসজিদে যা তার নামাজ পড়া লাগবে, অত ঠেকা টাকার পড়ে নাই। এরকম চালাক লোক আছে না নাই? এরা নামাজ পড়ে 7 দিন পরে একদিন, খালি শুক্রবারে। 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করে দেখায়, আমি কল আইসি। এরকম মুসলি আছে না নাই? আছে। আর যারা কোরআনের মাহফিলের মধ্যে বসছে, বেহেশতের বাগানে বসছেন, তারা আপনারা অবধ মানুষ হলেও আপনারা জিতছেন। আর যারা ওখানে চালাক আছে তারা বলতেছে যে যখন গরুর গোশত দিয়ে তাবারক দিবেনি তখন যে আমরা স্টেজে জামাই দিয়ে দেবো না। এগুলি চালাক লোক আছে না? বেশি চালাক ভালো না। এক অবধ মানুষ বাজারে গেছে আর একজন চালাক বাজারে গেছে, যা দেখা যায় কাঁঠাল বিক্রি করতেছে। কাঁঠালের মৌসুম, 40 টাকাতে কাঁঠাল কিনছে দুইজন, কিনে দুইজনে কাঁঠাল খাইতে পারে। যে এই করি বিশি গুণা টাকা, বিশি গুণা কথা কয় না, বিশি গুণা। যে কাঁঠালের বেশি রোয়া বেশি খাবে, রোয়া কর না সার কর? সার।
সার রোয়া একটাই, তে রোয়া যে বেশি খাবে তার বেশি বেশি হবে, যে 20টা খাবে 20টার টাকা দিবে, আর যে 10টা খাবে 10টার টাকা দিবে। তো অবধ মানুষ খালি খাইছে, আর চালাক মানুষ মানে 5টা খায়, একটা বেশি বাই করে আর ব্যক্তি গিলে খায়। খাতে খাতে দেখা গেল শেষ পর্যন্ত দেখা গেল যে ওর সামনে হলো 60টা বেশি আর ওর সামনে হলো 50টা বেশি, খাইছেও বেশি বেশিও কম। কথা বুঝতেছেন না? অবধকে হারিয়ে আমি এত খাইছি, গুনে টাকা দিল। আপনার ওই চালাক মানুষ চিনতে করলো কাম হয়ে গেছে, ওই যে মাংনা ভার খাওয়া গেছে, বাড়ির যেই গেছে একটু পরে পেটের মধ্যে উমুম করে উঠছি। কাঁঠালের বিচি আর তরমুজের বিচি এগুলি কিন্তু হজম হয় না। কথা বোঝে না, কি কোন হজম হয়? হয় না। করছে কি এমন জোরে পেটে কামড় দিছে, ও দূরে যাইবে পারে নাই, ঘরের তো দরজা খুলে ঘরের পিছনে কেড়ে শুরু করে দিছে, বেশ কেজিয়ানি বসেছে। এখন ও পায়খানা করে আইসে আল্লাহ আল্লাহ বইলে শুয়ে রয়েছে। রাতে এমন দল হয়েছে, দলে মলগুলি ধুয়ে গেছে, বিচে খালি চকচক করতেছে। কেন ও সকালবেলা বোক করতেছে বৃষ্টি হয়েছে, আমি মাঠে যাচ্ছি, ক্ষেতের পানিগুলি বাই করে দেই, কিছু খেতে পানি বাধা দেই, তুমি রান্না করো। বউ হানটা ভাত রান্না করবে, যা দেখে যে তরি তরকারি নাই। এখন ঘরের যে বাড়ির যে গাছের জানালা আছে, জানালা কর না কি কর কথা জানালা যখন কি জানালার কাছে গেছে, যায় দেখে যে গাছে ফল ফল শু নাই কে, তরি তরকারি করবে কে, নিচ পেলে টাকা দেখে যে বাবা এত সাইড কাঁঠালের বিচি। কয় আল্লাহ তুমি যা মানুষের দেও, তুমি আত্মা খুলেই দেও। বউ করছে কি কাঁঠালের বিচি নিয়ে এসে সুন্দর করে এরকম করে ধুইছে, ধুয়ে সেদ্ধ করে কাঁচা মরিচ পেস্ট দিয়ে ভাজি করে সুন্দর করে বাটিছে, বাইটে রেখে দিতে স্বামীর জন্য গরম গরম ভাত খাবে। হলে 8টায়, ওরা হওয়া গেছে বেলা 10:30 11টা, কুদো লেগে গেছে। বউ কাছে করতে বিবি তাড়াতাড়ি দেও। বউ যখন খাবার দিছে, আর কাঁঠালের বিচি অর্থা তো খুব স্বাদ লাগছে খায়া, যখন অর্ধেক পেট ভরে গেছে তখন বিবি বলতেছে বিবি রে আমি 2 বছর কাঁঠাল আনিনি, তুমি বিচি পাইলে কোনে? কয় আল্লাহ যখন দেয় আকাশ কইলেই দেয়। বা কি হয়েছে? কয় ঘরের পিছনে যা দিয়ে যে জানলায় কোনো ফল ফলসি নাই, খেয়ে তরি তরকারি নাই, আমি পাবো কোনে? টাকা দিয়ে যে আল্লাহ কিছু বিচি দিয়ে গেছে, সেই বিচি আমি নিয়ে এসে ভর্তা করে বাইরে দিছি। তাহলে কারণ বউ কয় তুমি এরকম করে? কয় আল্লাহ যারা খাওয়ায় 1 জিনিস 2 বের খাওয়ায়। হাসেন না, কথা বোঝার চেষ্টা করে। যারা ভিতরে আসে নাই ওরা ঠকছে না জিতছে? কতক্ষণ ঠকছে না জিতছে? আমি আর বেশি দূর যাবে ছিলাম না, অত নিচে নামবে চাই না। লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আবু জেহেল জামাত জাদুকরকে দিয়ে আমার বিশ্ব নবীকে মারতে পারলেন না, ব্যর্থ হয়ে গেলেন। ও বাদান মারতে যা জামাত জাদুকর বাদান কলমা পড়ে বাদান মুসলমান হয়ে গেলেন। আবু জেহেল বলে রে জামাত জাদুকর, আমি তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য পাঠাইছি, আর তুমি কলমা পড়ে মুসলমান হইছো। জামাত জাদুকর বলে রে আবু জেহেল, আমি জীবনে বহুত কবির কবিতা শুনেছি, অনেক গায়ন শুনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলি আমাকে শুনাইছে আমার আত্মাটা ভরিয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি ফজরের নামাজ পড়িয়ে, সকালবেলা দেখি আপনার কিছু কিছু মেয়েরা বিয়ের দিন, কথা বুঝতেছেন না, বিয়ের দিন আপনার বিয়ের দিন বক্স বাজায় কি বাজায় না? কি কারণ আপনার এলাকাকে কি বাজায়? আমাদের সিরাজগঞ্জ বিয়ের দিন বাজান, বিয়ের আগের দিন, বিয়ের পরের দিন বাজান বক্স বাজায়। সন্ন্যাতে খাত না দেয়, মুসলমানের দিনও বাজান বক্স বাজায়, তাছাড়া মুসলমান হয় না। আর বিয়ের দিন
বছর না বাজালে বাজান বিয়ে ঠিক বিয়ে ভালো হয় না, এইরকম মানুষ বাজান আছে না না। একদিন নামাজ পড়ে আপনার রাস্তা দিয়ে বাজান যাচ্ছি, হয়তো সম্ভবত ফজর নামাজ না হয় আপনার মাগরিবের নামাজ, যে কোনো একটা ওয়াক্তের নামাজ। আপনার দেখছি অনেক মানুষ বসে আছে, গান বাজাচ্ছে, বড় বড় মেয়েরা বাজান আপনার গায়ন গাইতেছে, কয় তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। ওদের তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে, ওই না বাড়ির ওই না পুলিশ বাড়িতে, ওই না পুলিশ বাড়িতে না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি দাঁড়াইয়া করলাম, তোর শাড়ি তুই আগুন লাগবে, তা আমার কি? লাগা লাগা, তোর শাড়িতে আগুন লাগা, তুই পুড়িয়ে মর। না না, অন্যায় দেখলে প্রতিবাদ করা লাগবে না, কথা কয় না। তখন আমি দাঁড়া থেকে বললাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে সালিশ হবে, তোমার নামে বিচার হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লা কোন ঠিক কিনে? নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা সেখানে। নারে তাকবীর। এখন মোটামুটি আপনারা ঠিক আছে? খুব কি খারাপ লাগতেছে নাকি? ও শুরু করিনি, কেবল ধারণা দিচ্ছি। ওদের বয়াতিরে কয় আসর বন্দনা করতেছি। আমার ভাইয়ের আমার এখন মাঠ পাড়ায় ভিলে পাওয়া গেছে। আমার মনে হয় মেলার মধ্যে আর কোনো পশিও নাই, পশাও নাই। কয় নাই, দেখছেন এই যুবক বলতেছে, হ্যাঁ হুজুর নাই, চলে যাচ্ছে সব। মার হবে একটু জোরে কর। আমার ভাইয়ের আমার আবু জেহেল, খুব খেয়াল করে শুনে, আবু জেহেল তখন বাজান কি করলেন? ব্যর্থ হ্যাঁ বাজান ফিরে চলে আসে আপনার পরামর্শ করলেন কি করে মোহাম্মদকে মারা যায়। এবার তারা জাতীয় সংসদ সদস্য নিয়ে একটা বুদ্ধি করলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে বেশি বেশি যায়, আপনার বাড়ি যদি এই জায়গা হয় এই রাস্তা দিয়ে দিনের মধ্যে 100বার মানুষ যায় কি যায় না? এবার আমার নবী বারবার যে রাস্তা দিয়ে যায়, আবু জাহল পরামর্শ করলো এই রাস্তার মাঝখানে আমরা কূপ কাটবো, কূপ কাটিয়ে একটা তক্তা দিয়ে মাটি দিয়ে ডাইকে রাখবো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়বার জন্য যখন এই রাস্তা দিয়ে যাবে, কূপের মধ্যে যখন পড়ে যাবে, আর অমনি আমরা পাথর হাতে নিয়ে আপনার আবু জেহেলকে আপনার হত্যা করব, আমরা মারবো। কথা বাদান বুঝতেছেন না আমার ভাইরা? আমার আবু জেহেল এই বৃদ্ধি করিয়া আপনার রাস্তার মাঝখানে বাদান কূপ কাটলেন, এত বড় কূপ কাটিয়ে আপনার মাসাল পাইরে দিলেন, আপনার তক্তা পাইরে দিয়ে উপর দিয়ে বাদান মাটি দিয়ে বাদান ডাইকে দিলেন। আবু জেহেল তার জনগণকে ডেকে ডেকে বলতেছে, ও আমার জনগণের, আমি হলাম তোমাদের নেতা, তোমরা হলো আমার শ্রোতা। আমি যদি নেতা হই, নেতার কথা তোমাদের শুনতে হবে। তোমরা কাজ করো, তোমরা একটা পাথর নিয়ে সন্ধ্যার থেকে তোমরা ওই জায়গায় অপেক্ষা করো, পাথর নিয়ে ইট নিয়ে তোমরা বসে থাকবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের মধ্যে যখন পড়বে, তোমাদের হাতে ইট পাটকল পাথর যা থাকবে এইটা মারিয়া মুহাম্মাদের শরীরে মারিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ বললেন না? এবার তার জনগণ বললেন, নেতা সাহেব আপনি অর্ডার দিবেন, আর আমরা শ্রোতা হইয়া সারা রাত জায়গা থাকবো, আপনি আরামে ঘুমাবেন, এটা হয় না। আমরা যদি ওই জায়গা যাই, নেতার আগে থাকতে হবে। কথা কন না কে? আগের জামানাত আবু জেহেল যখন বাদান মিটিং মিছিল করতো, মিটিং মিছিলে বাদান আবু জেহেল আগে আগে থাকতো, আর বাংলার দেশের মানুষ অবধ হয়ে গেছে। আপনার নেতারা বলে তোমরা হরতাল করো, মিছিল করো, আমরা যাই, আমাদের ছেলে সন্তান যায়, আর নেতারা বাড়ির মধ্যে বাজার বসে থাকে। যখন মারধর শুরু হয়, আমার ছেলে ধরা পড়ে, আমার ছেলে মারি খায়, আমি মারি খাই, নেতারা ওদের কোনো কিছুই হয় না। চিল্লা কম ঠিক কিনে? আমার ভাইরা, আমার আবু জাহেল তার জনগণকে নিয়ে
আপনার সন্ধ্যার থেকে বাদান পাথর নিয়ে নিয়ে বাদান বসে আছে। আল্লাহর নবী কখন এই রাস্তা দিয়ে যাবে, কূপের মধ্যে পড়বে, অমনি পাথর মেরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার থেকে বাদান বিদায় করে দিবে। এমন সময় আল্লাহ বললেন, দেখ আমি আল্লাহ খেলা দেখাই, সব মানুষের শরীরের মধ্যে বাদান, চোখের মধ্যে বাদান তন্ডা দিয়ে দিলেন। কেউ পাথর নিয়ে এইরকম করে করে বাদান ঝুমতেছে, পাথর গুনি ঝুমতেছে, পড়ে যেতেছে। কথা কি বুঝতেছেন? কেউ এইরকম করতেছে, দেখেন বাসে উঠলি ড্রাইভার গাড়ি চালায়, কেউ খালি এইরকম করে, কেউ এইরকম কথা কয় না রে, ঠিক না বে? ঠিক ঠিক এই অবস্থা হয়ে গেছে। আবু জাহেলের চোখে ঘুম দেয় নাই। আবু জাহেল পাথর নিয়ে এইরকম করে দাঁড়া আছে। যদি কিছু কুয়াশা কুয়াশা দেখা যায়, আবু জাহেল মনে করতেছে মোহাম্মদ আসতেছে। আবু জাহেল রেডি হয়ে আছে, কিন্তু এদিকে তার শ্রোতারা পাথর নিয়ে, কেউ পাথর নিয়ে এইরকম করে ঘুমো আছে, কেউ এইরকম করে, কেউ পাথর ফালা দিছে, কেউ করে আছে। এইরকম করতে করতে আমার নবী যখন রাস্তা দিয়ে যায়, আবু জাহেল চিন্তা করতেছে মোহাম্মদ আসলেই তো পড়ে যাবে, অমনি পাথর মারবো। সব তো রেডি হয়ে আছে, কথাবার্তা তো বলতেছে না, কথা বুঝতেছেন না। এমন সময় আল্লাহর নবী কূপের সামনাসামনি যখন এসে গেছে, আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুকে বল সামনে যেন পানা দিয়ে ডান পাশ দিয়ে যেন সাইড কেটে যায়। জিবরাইল আলাইহিস সালাম যখন তার ঘন্টা বেজে গেলেন, মোহাম্মদ হায় গেবনা কুপ্তা, মোহাম্মদ হায় টানা কুপ্তা, জিবরাইল জিবরাইল হাই গেবনা গুপ্তা, টানা গুপ্তা, রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে পা ফেলবেন না গো নবীজি। নবী গো, আপনি ডান পাশ দিয়ে একটু আপনি পাশ কেটে চলে যান। আল্লাহর নবী কোনো কথা বললেন না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কথা বলতেছে, আমার নবী পাশ কেটে বাদন চলে যাচ্ছে। আবু জেহেল চিন্তা করতেছে, যার জন্য কূপ কাটলাম সে তো কূপের মধ্যে পড়লো না, সাইড কেটে চলে আসলো। অতএব মোহাম্মদকে জড়া ধরে এখানে আমরা জড়া ধরে মোহাম্মদকে ধাক্কা দিয়ে কূপের মধ্যে ফেলে দিব, এই মনে করিয়ে আবু জেহেল যখন আমার নবীকে ধরার জন্য গেছে, আবু জেহেল বাদান কূপের মধ্যে পড়ে গেছে। পড়াও শেষ, ও মা কয়া উঠছে। দেখবেন আমাদের দেশে কিছু লোক করে আপনার মাথায় টুপি মাথা দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, রাস্তা দিয়ে তসবি টিপতে টিপতে বাদান হাইটিয়া যায়, আর লোকটা মানুষকে দেখায় আমি বড় আল্লাহওয়ালা হয়েছি। আপনার পায়ে যখন উসাদ খায়, আল্লাহর নাম লাবাদ দেখা, ও মা জড়ো কম, ঠিক কিনে? যতক্ষণ দেখবেন যে লোকটা উষদ খাইছে, উষদ খায়, যখন বলে ও আল্লাহ, যখন আল্লাহর নাম লেয়, বুঝতে হবে ওই লোকটা আল্লাহওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা জোর কর। আর যখন দেখবেন যে ও মা, চিন্তা করবেন এখনো আল্লাহওয়ালা হয় না, ওটা হলো তার লেবাস। ওটা কি? কিছু পীর আছে তার চেহারা দেখলে মনে হয় চৌদ্দ আসমান থেকে গোসল করে আসছে, কথা বুঝতেছেন না? দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের ভাইরা, পোশাক দেখলে মনে হয় আজরাইলের খালু, কথা বুঝতেছেন না? আর ওর কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। এইরকম লোকজন আছে না বাজান না? বন্ধুগণ আমার, আবু জেহেল্লা যখন কূপের মধ্যে পড়ে গেছে, আমার নবী তো বাদন চলে গেছে। আবু জেহেল্লা ও মা কয় উঠে একটা দুরুম শব্দ হয়েছে। আবু জেহেলের লোকজন পাথর নিয়ে বাদন বসে আছে, অমনি তাদের ঘুম ভেঙে গেছে। আল্লাহ কয় তাড়াতাড়ি যা, পাথর নিয়ে তোদের কাজ কর। অমনি আবু জেহেল যে পড়ে গেছে, ওরা তো জানে না, ওরা জানে আমার নবী পড়ে গেছে, পাথর মারতেছে। আবু জেহেল মা মা কয় চিৎকার করে বাইরে উঠছে, দেখে বলে আমার মাইরো না, আমি তোমাদের নেতা। এদিকে মারার কাম শেষ, মারা বাড়তে জোরে কর। টাকা দেয়া যে হ্যাঁ নেতার 12টা বেজে গেছে। কি নেতা সাহেব, তোমার অবস্থা কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কূপ কাটছি, কূপের মধ্যে আমি পড়ে গেছি। এবার আবু জেহেলকে তোলার জন্য বাদান রশি লাগা দেয়। আবু জেহেল বললো তাড়াতাড়ি আমারে তোল, রশি দে। বাদান যদি 20 হাত রশি দেয় 25 হাত না যাই পরে, আবার 25 হাত রশি দেয় 30 হাত বাদান না যাই পরে, 30 হাত রশি দেয় আপনার 35 হাত না যাই পরে, 35 হাত রশি দিলে 40 হাত না যাই পরে। আবু জেহেল বলল রে আমার জনগণ, রশি দিয়ে আমারে তোলা যাবে না, তাড়াতাড়ি যা, আমার ভাতিজা মোহাম্মদকে ডাকিয়ে নিয়ে, মানে বিপদে বললে কে বাপের ডেকে নিয়েছো। আমার ভাইয়ের আমার আবু জেহেল বলে তাড়াতাড়ি যা, আমার ভাতিজা মোহাম্মদকে নিয়ে আয়, মোহাম্মদ না আসলে আমাকে কেউ তুলতে পারবে না। এবার দৌড়ে যা বলে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা মুহাম্মদ, আপনার চাচা আবু জেহেল কূপের মধ্যে পড়ে গেছে, আপনাকে মারার জন্য কূপ কাটছিল, সেই কূপে সে পড়ে গেছে, তাড়াতাড়ি আসুন তুলুন। আল্লাহর নবী অহংকার করলেন না, আমরা যদি হইতে বিপদে পড়ছে আরো ফালা কথা কর। নবী হিংসা করেন নাই, আমার নবী রাগারাগি করেন নাই। আল্লাহ বলেছে ইন্নাল ইনসানা কাফুরা, ইন্নাল ইনসানা লা ইয়াদবা। এই মানুষ জাতি ভুলে যাওয়ার জাত, এই মানুষটা হলো বাজান অকৃতজ্ঞর জাত। ওই থেকে বাজান যেতে চাই না। মানুষ এইটা বাজান আপনার হিংসা করে রাখে, কারণ আল্লাহ বললেন মানুষ অতীতের কথা ভুলে যাবে। একজন মানুষ দিনের বেলা কাজ করছে, মানুষের সাথে জর্গা ডাকাডাকি যাই করছে, রাতের বেলায় ওই লোকটা সব কিছু বাদান ভুলে গেছে, মানুষ দুঃখ দিছে এইটা বাদান আপনার ভুলে যায়। লোকটা মারা গেছে, ওই লোকটা মরে গেলে বাদান জান্নাতি হবে। সিল্লাকান আল্লাহু আকবার। আর আমার গালি দিছে তো 2 দিন আগে আর 2 দিন পরে যদি বেঁচে থাকি তোকে আমি সাইজ করব, আছে না নাই? অথচ আল্লাহ বললো ইন্নাল ইনসানা কাফুরা, ইন্নাল ইনসানা লা ইয়াদবা। মানুষ ভুলে যাওয়ার জাত, অকৃতজ্ঞর জাত। মানুষ ভুলে যাবে, কিন্তু আমরা এটা ভুলি না। ও আমাকে একটা গালি দিছে, ও 10টা গালি দেবো, এরকম মানুষ আছে না নাই? আমার ভাইরা, আমার নবী রাগ ভুলে গেছে, দৌড়া কূপের পাশে এসে বলে, টাকা দেখে আবু জেহেল কূপের মধ্যে। কি চাচা, কি অবস্থা হয়েছে? বলে ভাতিজা, আমি তোমাকে হত্যা করবার জন্য কূপ কাটছি, এই কূপের মধ্যে আমি পড়ে গেছি। আব্বা বিপদে বসে আব্বা কইতেছে তুমি আমাকে বাঁচাও, তুমি যাও বলবে রে ভাতিজা, আমি তোমার চাচা তাই শুনবো। আমার নবীর রশি লাগে নাই, কাছে লাগে নাই, অমনি আমার নবী হাত দিলেন, চাচা আমার হাত ধরেন। আমার নবী রহমতের হাত দিলেন, অমনি আবু জেহেল বাজার হাত ধরে ধরলেন। তাহলে কি রহমতের হাত, কি বরকতের হাত। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর নবীর সাহাবীরা 70 জন সাহাবী বাজান আপনার আছে, ক্ষুধা লেগে গেছে। এবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ক্ষুধা লেগে গেছে, কি খাবো গো নবীজি? আল্লাহর নবী বললেন চিন্তা করো না, খেজুর আছে আপনার ঘরের মধ্যে বাদান, এই সাইডে বাদান খেজুর আছে। আল্লাহ নবী বলে বিলাল, আমার সাহাবীরা 2 দিন ধরে অনাহারে রইছে, আপনার 10-20টা খেজুর রইছে, খেজুর কয়টা তুমি নিয়ে আসো। আল্লাহর নবী এবার সাহাবীদের বলল তোমরা কাতারে ধরে সারিবদ্ধ হয়ে তোমরা বসে যাও। সব সাহাবী বাদান সারিবদ্ধ হয়ে বাদান বসে গেলেন। বসার পরে বাবা হযরত বিল্লাল বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 70 জন সাহাবী এখানে বসে আছে, আর যেই কয়টা খেজুর আছে এই জায়গা তো 70 খেজুর নাই, একটা করেও তো সাহাবীদের দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন একটা পাত্র নিয়ে আসো। এই পাত্রটা কালা কাপড় দেবাদান ঢেকে দিলেন। আল্লাহর নবী রহমতের হাত দেবাদান নাড়াচাড়া করে দিলেন। আল্লাহর নবী বিল্লালকে বললেন বিলাল দে পাত্র না তুলিয়া একটা একটা করে খেজুর সাহাবীদেরকে দাও। এবার হযরত বিল্লাল একটা একটা করে খেজুর সাহাবীদের হাতে দিলেন। এবার বিল্লাল বলেন নবী গো পুষে গেছে। নবী বলেন আবার দাও। আবার দিলেন। নবী বলে আবার দাও, আবার দাও, আবার দিলেন। এই রকম করে বাজান আপনার 70 জন সাহাবী পেট ভরে খেজুর খাইছে। ঢাকনা উল্টে দেখে ওই খেজুর বাজান কমে নাই। সিল্লাকান আল্লাহু আকবার। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে तमाम পৃথিবীর রহমত শরীফ প্রেরণ করেছে। নবী যেই জায়গা হাত দেয় ওই জায়গা বদন রহমত হয়। আমার নবী হাত দিছে রহমত হয়েছে, আমাদের কেন রহমত হয় না? এর মানে হলো নবীর পথ আমরা অবলম্বন করছি না, নবীর সুন্নাত আমরা মানি না। সিল্লাকান ঠিক কিনা? ওদিকে যেতে চাই না। আল্লাহর নবী আবু জেহেলকে বলল চাচা আমার হাত ধর। আবু জেহেল আমার নবী রহমতের হাত ধরছে। অমনি আমার নবী আবু জেহেলকে টান দিয়ে যখন তুলে তোলার পরে বলে চাচা, ও চাচা তুমি এখন কলমা পড়ে মুসলমান হও। এবার আবু জেহেল বলে বাতিজা তোমার আল্লাহকে আল্লাহ বলে মানি, কিন্তু আমি তোমাকে নবী বলে কোনোদিন মানতে পারবো না। সিল্লাকান নাউজুবিল্লাহ।
শত্রু কিন্তু ঘরে থেকে হয়, বংশের থেকে হয়। কথা কন। আল্লাহ রাসূলের বংশের লোক আবু জেহেল, আপন চাচা না, আপন চাচা কথা কয় না, আপন চাচা কিন্তু বংশীয় চাচা। আল্লাহর নবী যখন নবী হয়েছে, আবু জেহেল তো মানে নাই তার আপন চাচা আবু লাহাব নবীকে নবী বলে মানে নাই, যে আমার ভাতিজা নবী হবে, সে নেতা হয় আমাদের নেতৃত্বে দিবে, তারই কথা আমরা শুনবো। কথা কয় না পাবলিক। দেখেন আপনার বংশের মধ্যে যদি আপনার একটা ভাতিজা কেউ যদি নেতা হয় ওঠে, প্রধান হয়ে ওঠে, চাচা জ্বালাপোড়া করে, আমার ভাতিজার নেতৃত্ব আমি মানবো, ভাই কাজে তোর নেতৃত্ব আমি মানবো, মানে না বাইর নেতৃত্বে তুমি মানবে না, মানুষের চামচা হোগা। কত এরা না মানুষের চামচা হইতে চায় কিন্তু বাইর নেতৃত্বে মানবে না। কথা কর না কে? এই তো আমাদের দেশের অবস্থা। কথা কি অবস্থা বলতেছি? ভাই একটা বড় হয়ে গেছে তাক মানে না, ভাই গ্রামের মধ্যে একটা আলেম যদি হয়, বড় যদি মৌলানা হয়, বাড়ির মানুষ তাকে সম্মান করে, এলাকার মানুষ ওর পিছনে নামাজ পড়া লাগবে আমার, এর মানে হলো হিংসা। একটা ধনীর ছেলে লেখাপড়া করতেছে আর গরিবের ছেলে লেখাপড়া করতেছে, করতে করতে মেট্রিক পরীক্ষা দিছে, গরিবের ছেলে পাস করছে, ধনীর ছেলে পাস করে নাই। কাকেবা তোমার ছেলেকে এত কিছু খাওয়া, পোলাও কুরমা, এরপরে ফলমূল খাওয়া, তার তো 5 নম্বর ভালো হয় নাই, কে ফেল যাওয়া যাওয়া বাপ কোন রকম টাইনে ছিঁড়ে পাস করছে, আর গরিবের ছেলে না করে চাকরি পাবে না। কথা কি বুঝতেছেন? যে গরিবের ছেলে আবার আয়ে পাসও করছে, কি বাবা সে না আয়ে পাস করলো, তোমার ছেলে টাইনে ছিঁড়ে পাস করলে না করে, আমার টাকা আছে চাকরি পাবে না। ছেলে মাস্টার ডিগ্রি পাস করছে, কেবা মাস্টার ডিগ্রি পাস করছে, তোমার ছেলে ফেল করছে, এবার ফেল করে ফেলছে। গরিবের ছেলে বলে পারবে না, ফ্যান খায় আর রুটি খায়, পাস না করে চাকরি পাবে না, এর মানে টাকা নাই। যখন চাকরিও পাইছে, কি ব্যাপার তুমি গরিবের ছেলে চাকরি পাবে না, তোমার ছেলে ফেল করছে, এখন না চাকরি পেলে ওর হাতে মেয়ে বিয়ে দেবো। কথা কয় না রে? অবস্থা কিন্তু তাই, জনগণ ঠিক কিনা বহুত দেখে আইছি। এই জন্য গ্রামের আলেম যদি হয়, হিংসা না করে সে আলেম, তাকে আগে দিয়ে নামাজ শিক্ষা দেন। অনেক ছাত্র আছে এলাকার ছোট ছোট সালবাল মাদ্রাসা পড়াশোনা করতেছে, যে বিসমিল্লাহ জানে না, ওই ছেলে যখন হাফেজ ছেলে আপনি যদি আগে যায়, হেলো না ওর পিছনে পড়বে না, তোরই পিছনে পড়বে, তোর বিসমিল্লাহ সহি নাই। কথা কয় না, কথা কয় না, কথা কি অবাস্তব বলতেছি? এই হিংসা মিংসা বাদ দেন, হিংসামি বাদ দেন। আপনার ছেলে একটা গ্রামের মধ্যে একজন জ্ঞানী হচ্ছে, তাকে উৎসাহ দেন, একজন আলেম হচ্ছে তাকে উৎসাহ দেন, একজন হাফেজ হচ্ছে তাকে উৎসাহ দেন। গ্রামের একটা ছেলে বাইরের মানুষ সব মানে সম্মান করে, আর মানুষে এসে কয় যে তোমার গ্রামের এই ছাওয়ালটা খুব ভালো, এ কয় যে হ্যাঁ ওরই কথা কবার তার জন্য কথা কয়, এর মানে হলো হিংসা। কথা কি অবাস্তব বলতেছি? এখনই বাদ দেন। এর মানে তুমি হইতে পারবে না তার দ্বারায়। যেমন আকাশ ব্যাপারীর কথা, আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে খবর পাই যে হ্যাঁ আকাশ ব্যাপারীর বাড়ি যদি যান, গ্রামের নামও বলা লাগে না, আকাশ ব্যাপারীর কথা বলি কই এই রাস্তা দিয়ে চলে যান। আজকে হয়েছে জিজ্ঞেস করছি আকাশ ব্যাপারীর বাড়ি যাওয়া, হুজুর এই রাস্তা, অন্য লোকের নাম করলে আমার চেনে না, মানুষের হিংসা হবে বাড়িতে। আকাশ ব্যাপারী এত নাম হইলে আমার আরো সালা তোর নাম হবে না, তোর হিংসা তো ভিতরে। কথা কন, উচিত কথা কলেই তো আমি ভালো না, কি ভাব কথা কি অবস্থা বলতেছি? হ্যাঁ শোনেন, এটা হলো ভাষা, হ্যাঁ খুব আদরের ডাক, বোঝেন না? এই যে ওয়াজ খালি বাড়া দিতেছেন আপনারা। মানে একজনের ছেলে থাকে হলো ঢাকা চাকরি করে, বিরাট চাকুরিয়া, তখন বাপ ডাক্তার দেখাবার গেছে, ডাক্তার দেখাবার যায় বাপ চলে আসবে, এদিনে ছেলে রিং দেয় নেই, কিন্তু দেখাতে দেখাতে রাত 9টা 9:30 হয়ে গেছে। বাবা চিন্তা করতেছে যে 9:30 এখন ডাক্তার আমাকে দেখবে, তো বাড়িতে যেতে পারবেন না, গাড়িও পাবো না। না না কোরআনের কথা আমি উপদেশ দিতে বলতেছি না। আল্লাহ জীবন ভরা মানুষের আইল ঠেলছে, এখন তো কথা তো খারাপ লাগবেই। আচ্ছা আমি কি কোনো খারাপ কথা বলতেছি নাকি? কথাটাকে শুনে এলেন অবস্থাটা কি? তাহলে আপনি বললেন আল্লাহ বলছে অকদা রব্বকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কার? আল্লাহ।
তো বাবার কথা বলতেছি, পরে দেখেন না কাঁদবি নিয়েতি। তো বাবা গেছে ছেলের বাড়ি 10টার সময়, যা গেটে নক করছে, বাবা কেডা? যাতে দরজা খুলছে, আব্বা আপনি এখানে আসেন। আমি ডাক্তারের কাছে আছি, 9টায় যাবো, কিন্তু 9টার সময় দেখছে আমি বাইরে যেতে পারবো না, 10টা পরে আমি তোমার বাসায় আসছি, যেখানে ছেলের বাসা আছে। ছেলে বাবার থেকে খুশি হয়ে বউ বলতেছে তাড়াতাড়ি ওঠো, আমার আব্বা এসে তাড়াতাড়ি ভাত রান্না করো, আমার শরীর ভালো লাগতেছে না। উনি স্টার জলসা দেখতেছে, তোমার বাবা এসে এখন আমার রান্না বাড়া করার সময়, মুড়ি খাবেন কাউকা? বউ যে আরামে স্টার জলসা দেখতেছে, ছেলে বউর সাথে টাকাটাই করতেছে। এই তুই ভাত নাবি, আমি এখন ভাত নিতে পারবো না, পারলি তুই নেই দেখাওয়া। এখন দুইজন মারামারির অতিক্রম। বাপ কি চায় যে বেটার বউ মারামারি করুক আমার জন্য? তো বলতেছে আমার ক্ষুধা লাগে নাই, আমি খাওয়ার কাম শেষ করে আছি, তোমরা কাটাকাটাই করো, যাও শুয়ে থাকো গা। বাপ যা শুয়ে রয়েছে চিন্তা করতে, হায় রে বেটা কত কষ্ট করে মানুষ করছি, বেটার বউ এইরকম কাম করলো। 12টার সময় এই বোর ভাই এসে নক করছে, কেডা? বউ কয় যাও। তখন কোথা কেডা? তখন কোথা আফা আমি। যেই কইছে আফা আমি, গাড়ির উপর ছিল কম্বল ফালাতে বিড়ালের মতো লোভ কিনে দরজা খুলে দিছে। যাতে তোর ভাই আইছে। যখন ভাই আইছে, ভাই এত রাত্রে কোনে আসিলি? কয় আমি ইন্টারভিউ দিবে রয়েছে, আমার দেরি হয়ে গেছে, চিন্তা করলাম বাইরে যাবো কিভাবে, রাত 12টা বাজে দিন তোমার বাড়িতে আসো। তাড়াতাড়ি করিয়া গ্যাসের চুলায় আপনার গরুর গোস্ত তুলে দিয়েছে, ফিরে দেওয়া ছিল, মুরগির গোস্ত গরম ভাত দিয়ে খাবার দিছে। আচ্ছা আমি অবাস্তব কথা বলতেছি না জানি, আপনি বলতেন ওয়াজ করেন কোরআন হাদিসের, বোঝা লাগবে। আমার প্রত্যেকটা কথা যুক্তি আছে, কোরআন আছে, দলিল আছে। তখন ছেলে চিন্তা করতেছে, কে রে আমার বাবা 10টার সময় এসে শরীর ভালো না, আর ভাই আসলো 12টার সময়, 3 তরকারি গরম ভাত। কয় তরকারি? 3 তরকারি গরম ভাত। ও চিন্তা করছে, হায় রে আজকে যদি আমি হক আদায় না করি তাহলে তো আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাবো। তখন ওর হালাক যখন খাইবে দিয়ে, বউ আমু দিয়ে যখন বলতেছে ভাই আর একটু তো গরুর গোস্ত দেই, ও করছে কি এত বড় যে লুটি বানায়, বেলুন কিনা কি জানি কয়, কথা কয় না, বেলেনটা আবার বড়, তাও ইউকালেক্টার গাছের, তো বার তো দিয়ে যে আমুদের দিবে লিছে, উঁচু জায়গা মারছে বাড়ি, যে মাঠে ও মা কয়া উঠছে, ও মা কইছে আর একটা বসাইছে। বউ দৌড়েছে ওই ফেললে, শালা দৌড়েছে ওই ফেললে। কায় শালাক বলতেছে, শালা থর করে কায় দুলে ভাই আমার বোনে মারেন কে, তুই এদিকে আয়। কয় তোর শুয়ে রয়েছে কেনা? কয় আমার তাওই। কয় তোর তাওই আমার কি হয়? কয় আপনার বাবা হয়, আপনার আব্বা। কয় আমার আব্বা এসে বেলা রাত 10টার সময় তোর বোন রান্না করে নাই, আর তুই যখন আসিস কয়টায়? কয় 12টায় আসছি, 3 তরকারি গরম ভাত। 3 তরকারি, তাহলে তোর তুই 12টার সময় আসছিস, তোর পাতে হলে 3 তরকারি গরম ভাত, আর আমার আব্বা 10টার সময় আছে, তার জন্য ভাত না দেনে তোর বোনে কি করা লাগবে? কয় দুলো ভাই কয়টা মারতেন? কয় 5টা। কয় আরো 20টা মারা ফরজ। কথা খারাপ বলতেছি বাপ, আপনি কথা ওই বলে নিয়ে গেছেন। আল্লাহ বলছে অকদা রব্বকা, বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করা, ছেলেদের আপনার ছেলে মেয়েদের করতেই হবে, এটা ফরজ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আপনি ওয়াজটা ওই বলে নিয়ে গেলেন, আপনি যা করছেন তাই ভাবতেছেন যে আমি যৌবনকালে মানুষের তেজ মারছি, মনটা হুদে তুলে ধরতেছে। এই জন্য আমি বুড়া মানুষের ওয়াজ করি না, আমি যুবকদের ওয়াজ করি। তোমরা জীবন ভরা মানুষের আল ঠেল চাও, মানুষের থাপ্পড় দিছাও, মারছাও, তার কাছ থেকে মাপ নেও যদি বাঁচবে চাও। আমার ওয়াজ তোমাদের না, আমার ওয়াজ যুবকদের। যারা করো নাই তারা এখনো ফিরে আসো। কথা কর না কে? বুড়া মানুষের ওয়াজ করি না, মানুষের অন্যায় করছো, ক্ষতি করছো, অসকবি একটা মানুষের কানে থাপ্পড় দিছাও, তোর নামাজ তো পড়ে কোনো লাভ নাই, ওই লোকটা যদি মাপ না করে দেয়। কথা কর না কে? আমি বুড়া মানুষের ওয়াজ করি না। এখন বুড়া কালে কাজে কি লাভ? ফাঁক করে কাঁদছে, বোন বাগনির আপনার হক নষ্ট করে মরিতে তো শালা কি কাঁদা কাঁদে, ফাঁক করে ফাঁক করে কান্দো, ওইখানে ভাবলে ঠিক কিনা বলো? এক ওষুধ কথা বললি বাপ চলতে ভালো না। আমার কথা বোঝা লাগবে যে কথা কোথার থেকে কোথায় নেই। আমার ভাইয়ের, আমার জাঙ্গালিয়ার ভাইরা,
আল্লাহর হাবিবের ব্যাম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগি করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কার? তাহলে আল্লাহ মা বাবার খেদমত করার কথা বলছে কি বলে নাই? জোরে কোন। অনেক মা বোন আছে স্বামীর সাথে দুর্ব্যবহার করে। মা আপনার স্বামী নামাজ পড়ে, আপনারা জামাতে যায় তো মসজিদে নামাজ পড়তে পারেন না। আপনার স্বামী যখন মসজিদে যাবে মা, আপনি আপনার স্বামীকে ওযুর পানি আগা দিবেন, এরপরে আপনার পাঞ্জাবিটা এনে দিবেন, স্বামী এই পাঞ্জাবি নেন মসজিদে যান, টুপিটা মাথায় পরা দিবেন। স্বামী আপনার জামাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, এই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। যখন সুবহানাল্লাহ। আর স্বামী যখন ডাক দিবে, স্বামী যখন কাজের থেকে আসবে, আটের থেকে আসবে, বাজার থেকে আসবে, মাঠের থেকে আসবে, মা আপনি আমার আপনার স্বামীর পাশে দাঁড়াইয়া মুখের দিকে তাকাইয়া আপনি মুচকি হাসি দিবেন। আপনার সামনে থেকে দুইটা দাঁত যদি বের হয়, স্বামী যদি দেখে দুইটা, আপনার নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আপনি যদি হাসি দেন মা, যদি চারটা দাঁত বের হয়, স্বামী যদি চারটা দাঁত দেখে, চারটা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। ও মা, স্বামীর মুখের দিকে তাকাই আপনি হাসি দিলেন, যদি আপনার ছয়টা দাঁত বের হয়, ছয়টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। সিল্লাখন আল্লাহু আকবার। এই ওয়াজ করছি, এক বুড়ো আমার সামনে বসে বলতেছে, হুজুর যাদের দাঁত আছে বিবি হাসি দিলি দাঁত থেকে সওয়াব পায়, আমার বুড়ির তো দাঁত নাই। কে? তাহলে বললাম তোমার বুড়ির দাঁত নেই, আমি এখন কি করবো? বুড়ি এখন যদি হাসে মুসলিম করে হাসে, তখন বুড়ি যখন দাঁত আসলে তখন তো হাসি দিছে, কাহে কম দেখছেন দাঁত, কাহে দেখছি, কয় তখনও সোয়াব আপনি পাইছেন। সুবহানাল্লাহ। মারে স্বামী আসবে, অভিষেক আছে, হয়তো সাহেব গালি দিছে, মনটা খারাপ, মাঠে গেছে মনটা খারাপ, ব্যবসা করতে গেছে লস গেছে মনটা খারাপ, বাড়ির যখন আসবে আপনার মুখের দিকে তাকাইয়া সব আপনি যখন হাসি দিবেন, স্বামী সব দুঃখ ভুলে দেবে। আর আসে দেখা যায় আপনারই মনে এরকম আচ্ছা, স্বামী ডাক দেয়, সালমান মাও, কথা কয় না। ও সালমান মাও, কথা কয় না। ও সালমান মা, একই একই এরকম মা বোনের আছে না নাই? ভালো হন, ভালো হন, স্বামীর খেদমত করেন, স্বামীর খেদমতে আপনার জান্নাত। আগেকার মাওলানারা ওয়াজ করছে যে স্বামীর পায়ের নিচে বৃষ্টির বেহেশত। এটা একেবারেই মিথ্যা কথা, একেবারেই মিথ্যা কথা। হ্যাঁ, স্বামীর খেদমতে বেহেশত। সুবহানাল্লাহ। এটা জোরে কর। একজন করছে কি, মা ফাতেমার মতো মানুষ মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দিছে। হযরত আলী ওযু দিছে, মা ফাতেমা নিজে স্বামীকে ওযু দেওয়াইছে। আমাদের বিবিরে কয়দিন ওযু দেওয়ায়? কথা কি বুঝতেছেন? মারে হযরত ফাতেমা আর হযরত আলী ওযু দিছে, মা ফাতেমা বদনা দিয়ে পানি ঢেলে দিছে, এরপরে বাদান পানি ঢেলে দিছে, হযরত আলী দোত করছে, এরপরে হযরত ফাতেমা বলছে স্বামী আপনার পাটা টুলের উপরে রাখেন, আর মা ফাতেমা এক হাত দিয়ে পানি ঢালছে। ফাতেমা রুকুর পজিশনে পিঠের উপর হাত দিয়ে হযরত আলী দাঁড়া আছে। ফাতেমা এক হাত দিয়ে পানি ঢালে, আর এক হাত দিয়ে স্বামীর পাটা সুন্দর করে ধৌত করা দিয়া ওযু কমপ্লিট, শাড়ির আঁচল দিয়া ওড়না দিয়া হাতের পানি মুখের পানি মুছে দিয়া দাড়ি ধরিয়া চুমা দেয়। সুবহানাল্লাহ। আর আমাদের বিবি দাড়ি ধরে চুমা দিবে, আমাদের দাড়ি নাই। কে? 70 বছরিয়া বুড়ো মানুষ, মুখের দাড়ি কাটে, সাত প্যান লাগাইয়াছে, রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক ভাব, ও তার যৌবনের অভাব। দাড়ি কাইটে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকে কদম ফুল, মনে নায়ক নায়ক ভাব। কি? তাহলে মা ফাতেমার মতো মানুষ স্বামী ওযু করা দিছে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। ওযু শেষ, হযরত আলী খাটের উপরে বসে, মা ফাতেমা খাটের নিচে বসিয়া স্বামীকে বলে, স্বামী রে আপনার পাটা টান করিয়া দেন, দুইটা পা টান করে দেন। হযরত আলী খাটের উপরে শুয়ে আছে, আর হযরত ফাতেমা খাটের নিচে বসে। কথাটা কি বাজান বুঝতেছে না? আর
ফাতেমা বলে স্বামী আপনার পা দুটো টান করে দেন, আমি সুন্দর করে মাথার চুল দিয়ে হযরত ফাতেমা হযরত আলীর পাটা মোছা দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আচ্ছা, আমাদের বউ মাথার চুল দিয়ে পা মোছা দিছে কয়জনের একটা হাত তুলে দেখান তো দেখি। এতগুলি লোক, হাজার হাজার মানুষের মধ্যে একটা লোক পাচ্ছি না। আজকের থেকে আপনারা কাজ করবেন, আপনাদের মাথার চুল দিয়ে বোর পা মোছা দিবেন না। তুমি বিয়ে করা নাই, তুমি তো প্রেম করে করে প্রেমের সেঞ্চুরি করছো। তোমার মোবাইল খুঁজলে 10-12টা মহিলার নাম্বার পাবো। ওয়াজ জানি আমার গুঁড়ো দিও না। মা, আপনি মা ফাতেমার চাইতেও তিনি জান্নাতের নারীদের সর্দারি হবে, তার চাইতে কি তোমার দরজা বড় হয়ে গেছে নাকি? তুমি এখনো মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দাও নাই? আজকেই জানেননি ওয়া শুনে স্বামী বাদ জীবন বউ কবে নিয়ে তো পাঠান কর মাথার চুল দিয়ে পা মোছা দে। আজকে দিবিনি দেননি মারে, আজকে থেকে আমলটা শুরু করেন। এ খাতিরও আপনি নাজাত করবেন। সুবহানাল্লাহ, একটা জোরে কর। মা বোনেরা নিয়ত করেন, নিয়ত করছে। আর আপনারা স্বামী যারা আছেন তারা রেডি হন। আজকে বাদ যখন বাদশাহ ওয়াজ শোনো নাই যে শুনছি কাজে পাও টান করে দিলাম, তোর যা করা লাগে তাই কর। এই ওয়াজ করছে আমার এলাকার এক দাদি, বুড়ো মানুষ, ওই যে শুনে চিন্তা করে 70 বছর বয়স হয়ে গেছে, আমি তো মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিইনি, আজকে করবো। তুমি আগের জামানায় গড় বাড়ি কম ছিল, মানুষ এই গ্রাম এই পাড়ার থেকে পূর্ব পাড়া হোক্কা খাইতে গেছে না? মুরব্বীরা কথা কর না খেয়ে এই পাড়ার থেকে ওই পাড়া হোক্কা খাইবার গেছে। হোক্কা খায়া দেয় আস্তে আস্তে রাত 12টা বাজে। বুড়ি চিন্তা করে কেটে বুড়ো আসে না, আমি মাথার চুল দিয়ে পা মোছা দেবো, পাও দোয়া দেবো, বুড়ো আসে না। তো তখন ওই বুড়ি ঘরে দরজা আওসা দিয়ে শুয়ে পড়ছে যে বুড়ো আসুক আমলটা করবে যদি মরিয়ে যায়। তো আগে কল টয়লেট বাথরুম কিন্তু এরকম ঘরে ঘরে আসলে না, রাস্তায় রাস্তায় জোরে জঙ্গলে কাম দেয়া হয়েছে। কথা বলতে না, এই রাস্তাতে হাতাইতে হাঁটা যায় না, খালি স্যাপ ফেলা লাগছে। কথা কর। আগে তো জুতো ছিল না, খালি খরম ছিল। এই খরম দিয়ে দিয়ে 6 জন সদস্য থাকলে একজন পাও দিয়ে ঘরে আইছে, আর একজন আবার খরম দিয়ে পাও দিয়ে আইছে, হে আইছে আবার আর একজন গেছে। এইরকম খরমে গরম বানা বলাইছি। এখন তো স্যান্ডেল 10-12 টাকা একটা লোকের, জুতো মুতো দিয়ে। তো তখন খালি পা হাইটে গেছে, রাস্তা দিয়ে যে পায়খানা করিয়া ফিরেছে অন্ধকার রাত, যেই রাস্তা দিয়ে হাইটে গেছে পা পিছতে গেছে, নিচে বসে নরম বাজছে, পা ছিটিয়ে তুলছি, তুলে এরকম 3টে মোচড় দিছে। কথা বোঝে না। এই যে রাস্তাতে হাইটে গেলে এখন যদি আপনার মল টল যদি পান নিচে পড়ে, লাভ দেয়, পা ছিটিয়ে তোলে না, তুলে এরকম 3-4টে মোচড় দেয়, না যে পরিষ্কার হয়ে গেছে। খালি পায়ে ওই মুরব্বী গেছে, আপনাদের লরমে ভাত পা বসে ছিটিয়ে উঠছি, তখন মোচড় টোচড় দিয়া বাদ যায়। উনি সালার দিয়া পা মুছেছি, মুছে শুয়ে পড়ছি। এখন বুড়ি করতেছে কেরে, বুড়োর পাও দোয়া দেবো। আচ্ছা, পাও না দোয়া দিলাম, মাথার চুল দিয়ে তো পা মোছা দিই। কারণ বুড়ি করছে কি, বুড়ো তুমি ওঠো, উঠে বুড়ো বসে না, বুড়ো শুয়েই রয়েছে। বুড়ি করছে কি মাথার চুল দিয়ে পা মোছা দিচ্ছে, কটটর দিয়ে মোছা দিয়ে বালিশে মাথা রাখছে, চুল রাখছে, এখন গু গু গন্ধ। বুড়ো কায় বুড়ি এই শালবাল পায়খানা করে নিছে, বাতি জ্বালা, ল্যাম্পো জ্বালা দেখে যে তন্ন করে খোঁজে, কিন্তু মালের গন্ধ পাওয়া যায়, কিন্তু মাল নাই। কি আবার 2 জন শুইছে বালিশের উপরে, মাথা দিয়ে শুইছে, আবার গু গন্ধ। বুড়ো কাজে এই গন্ধ তো আমার শুয়ে থাকা সম্ভব না। বুড়ি ঘর তোর কোন শালবাল পায়খানা করে নিছে, খুঁজে মুজে পায় না। তখন বুড়ি রেগে গেছে, বুড়োর যে কথা রাত ভরে থাকে আছে, এখন খালি বন্দি শুরু করে দিছে। হাদিস শরীফের মধ্যে আছে যে আপনি যখন বিছানায় শুতে যাবেন, আপনার চুল যেন স্বামী বালিশের মধ্যে টান করে দিবেন, আপনার চুলের উপরে যেন স্বামীর মাথা পড়ে, ওই স্বামী স্ত্রী মহব্বত আল্লাহ পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। যে স্ত্রী নিজের মাথার চুল স্বামীর বালিশের উপরে রাখবে, আর স্বামী বালিশের উপরে মাথা দিয়ে যখন শুয়ে থাকবে, ওই স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগবে না। আর আমাদের বউ চুল বিছে দিবে, ও চুল কাটিয়ে একবারে ছোট করে পাথর সাজছে। কত কর না গে, একটি রূপা চুল কাটিয়া নারী রাস্তায় চইলাছে, সামনেতে চুল কাটিয়া নারী অনারী বান্দরটারা সাইজাছে, সামনেতে চুল কাটিয়া নারী মাস্তানা সাইজাছে। যখন ঠিক কিনা চুল কাটিয়া মাস্তান সাজছে, আছে না নাই? আমার ভাইরা, আমার এবার ওই বুড়া করছে কি, বুড়ি রাগ করে চুলটা লম্বা করে দিয়ে যখন শুছে, ওই বুড়া ওই ওখানে শুছে, শোয়ার পরে চুলের উপরে হাত পড়ছে, লাগছে ঠান্ডা। ঠিক আছে, ঠান্ডা কে এই চুল উঠে পড়ে, আপডেট ধরে দেখে আতা
কি আটা আটাকে তখন বুড়া লাখে দিয়েছে যে লাখ বুড়া কোথায় বুড়ি মাল পাইছি মাল কোথায় মাল তোর চুলে বুড়ি কয় হ্যাঁ আমার চুলে যদি মাল থাকে মাল তোর পায়েও আছে তখন বাতি দিয়ে দূরবীন দিয়ে খুঁজে খুঁজে দেখা যায় বুড়ার করেও মল রয়েছে ওই মল বুড়ি মুছিছে চুলে বসছে চুল টান করে বালিশের উপর রাখছে বুড়ো হাত রাখছে হাতে বসছে হাতে থানিয়ে নাকে নিচে নাকের মাথায় বসছে আমার ভাইয়ের আমার মা বোনদের বলবো মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন দুর্ব্যবহার করবেন না স্বামীর মনে কষ্ট দিবেন না রে মা স্বামীর মনে কষ্ট দিয়ে কোনো নারী জান্নাতে যেতে পারবে না আমার ভাইরা আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টুলের উপর বসাইছে বসাইয়া আমার নবীকে বাদান গোসল দেওয়াচ্ছে এদিকে বদনা দিয়ে পানি ঢালতেছে পানি পড়ছে বাদান সাদা কিন্তু আমার নবীর শরীর মোবারকে পানি জমিনে পড়ছে পানিতে লাল আমার নবী বলে আয়েশা আমার শরীর মোবারকে পানি ঢালো সাদা জমিনে পড়ার সাথে সাথে পানিতে লাল কারণটা কি আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি টুলের উপরে যখন বইছেন ও সতর্ক অবস্থায় আমার পাটা টুলের নিচে পড়ে গেছে গো নবীজি আমার পা পেটে রক্ত বের হচ্ছে আল্লাহর নবী তাড়াহুড়ো করে না বলেন নবী মা আয়েশার ক্ষত জায়গা বাদন ধরলেন থুতু মোবারক লাগিয়ে দিলেন আর বললেন ইন্না আতাইনা সাবহান অমনি রক্ত পড়া বন্ধ হয়ে গেলেন বীজ ব্যথা বাদন বন্ধ হয়ে গেলেন আমার নবী বলে আয়েশা তোমার পা টুলের নিচে পড়ছে তুমি কেন আমাকে সরতে বললে না আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী আমার বিশ্ব নবী আমার স্বামী আমার বিশ্ব নবী টুলের উপরে বসে আমার পা আপনার পড়ছে তাতে আমার দুঃখ নাই কলজা যদি সিরিয়া যাইতো আমার বিশ্ব নবীকে আমি উঠতে বলতাম না সিল্লাকান আল্লাহু আকবার আমার নবী বলে দিলেন আয়েশা তাম পৃথিবীর মানুষদেরকে নারীদেরকে তুমি জানিয়ে দিও কোন স্ত্রী স্বামীকে যদি গোসল দেওয়ায় এক ফোঁটা পানি স্বামীর গায়ে পড়লে আল্লাহ একটা নেকি দিবে আর স্বামীর গা বায়া বায়া পানির ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে এক ফোঁটায় পানি আল্লাহ 10টা করে নেকি দিবে আমাদের বিবিকে আমাদের গোসল দেওয়া এদিনে একই সাথে গোসল দিবেন দুইজন স্ত্রী স্বামী গোসল দেওয়া দিবে আমার স্বামীও মাঝে মধ্যে দিবে আমরা দুজন এগুলি করি যে হাসি দিয়ে উড়ে দিল আসলে কি হাসির কথা বলতেছি না এগুলি করবেন সওয়াব আছে তো একজন আমাকে বলতেছে শীতের দিনে হুজুর কনকনা শীত বলতেছে হুজুর আজ 5 দিন ধরে আমি গোসল দেই না আমার কি নামাজ হয় কম যে কেন গোসল দেন না কে হুজুর শীতের কারণে কম আপনার বউ নাই কয় আছে কম পানি কি বয়েল করে দেয় না কয় না হুজুর আপনারা দেয় কম আমাকে তো দেয় এই যে শুরু হয়ে গেছে নভেম্বর কবে থেকে আমাদের পানি বয়েল করে করে দেয় আমরা গোসল দিই কে আপনি পারেন না কনকনা শীত আসতেছে আপনার স্বামী গোসল দিতে পারে না আপনি একটু গরম পানি করে দিতে পারেন না পানি একটু বয়েল করে দিতে পারেন না এই লোকটা এই কথা শুনে বাড়ির যা বলতেছে মানুষের বউ আমারও বউ মানুষের বউ আমারও বউ বউ বলতেছে তুমি বউ বউ করে কাকা তুই বউ না তুই তো কত মানুষ শীতের মধ্যে স্বামী পানি গরম করে দেয় আর 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি একটা দিনে তো পানি বয়েল করে দিস না স্বামী স্ত্রী বলতেছে তোমার এতই শক্ত করে ওই বউ করছে কি 15 মিনিট বড়া বাঁশের খড়িতে পানিটা সিদ্ধ করছি তাহলে হাত দিয়ে দেখা লাগে যায় পানিতে গাছ শোবে কি শোবে না পানি টকবক টকবক করতেছে বউকে আজকে তো গোসল দেওয়াবো ওদের পাতখড়ি ছোলা দিয়ে বেড়া দিছে বোঝেন না চোখের বেড়া ওখানে স্বামী পেশাব করে বইছে যে পেশাব করে গোসল করবো বউ ভাবছে যে স্বামী গোসল করার জন্য প্রতিযোগ দিচ্ছে যেই স্বামী পেশাব করতেছে বউ ভাবছে যে গোসলের জন্য প্রতিযোগ নিচ্ছে একবার না গরম পানি তুলছে তুইলে গাড়ার ভাবতে দে ও মা কয়াই বেড়া ভাঙি নেকি আছে মানুষ মেরে নেকি কামাই করা লিখবে নাকি ও বেড়া ভেঙে দৌড় সরেছে মাছ বিলে ও আর একবার না পানি তুলে বলতেছে দৌড়দৌড়ি করো কাছে তোমার গোসল দেওয়া দিই এদিকে ওর পিঠের চামড়া নাকি এত চালাকের চালাক আমার ভাইয়ের আমার
মা বোনদের বলবো, মা আপনার স্বামী ফজরে যখন আযান দেয় আপনার স্বামীকে আপনি ডাক দিবেন, ওযু বানা দিবেন, এরপরে ওযু দিয়ে স্বামীকে মসজিদে পাঠাইবেন। স্বামী মসজিদে যা নামাজ পড়ে যে সওয়াব পাবে আল্লাহ সমান সমান সওয়াব আল্লাহ মোল্লামা লিখে দিবে। তবে খুব সাবধান, এখন কিন্তু মেক্সি বাড়া পড়ছে। কি মেক্সি? একটা লোক একামতুল ওসারা নামাজ পড়ে না, বাড়ির সাথেই মসজিদ, উনি কাজের থেকে এসে ওযু দিচ্ছে, এদিকে মসজিদে একামত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ, কতকমাদের সালাহ শুরু করছে। লোকটা চিন্তা করে, হারে এতদিন ধরে নামাজ পড়ছে, একামতুল ছোটে না, তাড়াহুড়ো করে ওযু দিয়া ওর জুব্বর বোর মেক্সি এক জায়গায় রয়েছে, ওর মাইন্ড করে নাকি ও করছি ওর জুব্বর থোয়া বাদ দিয়া বোর মেক্সি গায়ে দিদি চলে গেছে মসজিদে, যায় আল্লাহু আকবার করে দাঁড়া গেছে। এরও ফুলাতা হেরো ফুলাতা, ও তত মার করে নাই, সরল মানুষ। এখন মেক্সি ইমাম সাহেব নামাজ পড়তেছে, আশেপাশে এখন টাকা দিয়ে সাথে করে না মেক্সি গায়ে দিয়ে আইছে, আরেকজনে কেনে মারছে, কয় কি, কয় দেখ সাদেক ভাই মেক্সি। নামাজ শেষে দেখি যে এখন ইমাম বাদ দিয়ে বাবাকের নামাজ নষ্ট, জানে থাক আলাম ফিরেতে হক বই বেরতেছে, হাসতেছে, কি হয়েছে, তাই হুজুর কয় যে তোমরা এরকম করলে কেন নামাজ ছেড়ে দিয়া, হুজুর দেখেন ওই যে সাদেক চাচা কি করছে, জুব্বা বাদ দিয়ে মেক্সি, যাদের জুব্বা আছে মেক্সি আছে, বোর মেক্সি আলাদা জুব্বাটা বাইরে রেখে। একটা কথা মনে পড়ে গেল, বলবো কি, আমার ছোটবেলার কথা। মানে জীবনে তো আগে তো হেলিকপ্টার দেখিনি, আগে তো ছিলই না, আজ থেকে প্রায় 45-46 বছর আগেকার কথা। তখন আমি ছোট, তা আমাদের ওখানে হেলিকপ্টার আইছে, তাই এলাকার সব মানুষ দৌড়াইতেছে দেখতে লেগে, আমার দৌড়দৌড়ি করতেছে, কার সাথে যাবো, এদিকে লোকজন কম। আমার এক চাচা বলতেছে, বাদিতে দৌড়দৌড়ি করো, কম চাচা আমি হেলিকপ্টার জীবনে দিয়ে নিয়ে যাও, বাইশটা দাঁড়াও আমু যাও। চাচা করলে কি দৌড়ো, ঘরের মধ্যে তো একটা জামা নিয়েছিল, সেই জামাটা এরকম করে কাঁধে নিয়ে গেল। আগে কিন্তু টেটাসা ছিল, জামা কাঁধে নিয়ে রাস্তা দিয়ে হাঁটিছে, কথা কন ছিল না, এরকম টেটা ছিল না। চাচা জামা কাঁধে নিয়ে গেছে, এখন বাস স্ট্যান্ডে যখন গেছে, কম চাচা জামা তো গায়ে দেও, আর চাচাকে জামা গায়ে দিয়ে আতা ঢুকবে, আতা ঢোকে না। তুমি চাচা কি হয়েছে, বাতি যে আমার 7 আনা বাদ দিয়ে তো চাচির ব্লাউজ নিয়ে এসেছিস। এতগুলো মানুষের মধ্যে তুমি খালি গায়ে যাবে, তুমি দেখো আগেকার ব্লাউজের কিন্তু পিছনে কাটা ছিল, কথা বলছো না রে, এদের পিছনে কাটা, এখন তো সহজ হয়ে গেছে সামনে কাটা। হ্যাঁ, আমার বিবির ব্লাউজ আমি প্রথম আমি খুলে দিছি, আরে এখন আর আমার ডাকে না, আমি তো সামনে কাটা, কথা বলছো না পাবলিক রে, না আর কি নিচে নেওয়া লাগবে নাকি। এখন চাষা সিনেটা ডাকেন, চাষা করলে কি 15 রকম করে আতা ঢুকা, ব্লাউজ গা দিয়ে যে দাঁড়াইছে হাজার হাজার মানুষ, হেলিকপ্টার দেখা পাচ্ছে চাষা দেখছি, বহুত লোক দেখছি, এরকম আনসোতাল মানুষ দেখি নাকি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, ও মুসলমান ভাইরা, জাঙ্গালিয়ার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু, আমার গোলামি করো, ইল্লা ইয়াহু, আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কার? ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা। অমূল্যদার পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়াল নবী, জোর ফরমার হাওয়া। আল্লাহর বান্দা লোকমান হজে যাবে, মাকে বলে, ও গো মা আমি হজে যাব। মা বলে, বেটা লোকমান হজের টাকা বাদাম জমা দিছে, 7 বন্ধু একসাথে হজে যাবে। মা বলে, বেটা লোকমান হজে যাও না, হজে যাও না বাবা, তুমি যদি হজে যাও আমি তোমার মাকে আমার খেদমত করবে, তুমি ব্যতীত আর আমার অন্য কোন সন্তান নাই। ও বেটা তুমি হজে যাও না, হজে যাও না। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই পথ, দুঃখ দিয়ে
দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করিলে তার পাই রুবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, জোরকন আল্লাহু আকবার। এই লোকমান ছয় বন্ধুর কাছে বলে, বন্ধু রে হজে যাও। আমি হজে যাব না, আমার মামা অসুস্থ। সব টাকা গুনি বাদন উর্দু করে আনলেন। ও বাজান, ছয় বন্ধু বাদন হজে চলে গেলেন। লোকমান মার খেদমত করে, মা বিছানা পরে প্রসব করে, লোকমান পরিষ্কার করে, মা পায়খানা করে, লোকমান বাদন পরিষ্কার করে, মারে গোসল দেওয়া। আল্লাহর বান্দা লোকমান বাদন গোসল দেয়, নিজে রান্না করিয়া মাকে বামুলের উপর বসাইয়া খাবার গুনি লোকমা বানাইয়া বানাইয়া মার মুখে খাবার তুলে দেয়। জোরকন আল্লাহু আকবার। ছয় বন্ধু বাদন হজে গেছে, ছয় বন্ধু বাদন হজে গেছে, কিন্তু ছয় বন্ধু খানায় কাবা বাদন তপ করতেছে। করতে করতে লক্ষ্য করে দেখে, এবার লক্ষ্য করে দেখে হযরত লোকমান খানায় কাবা, ওদের আগে আগে বাদন খানায় কাবা তপ করতেছে। এক বন্ধু আর এক বন্ধুকে বলে, বন্ধু লোকমান আমার সাথে হজে আসবে কিন্তু আসে নাই, আবার একা একা কেন হজে আসলো, আমাদের সাথে কেন আসলো না? এবার ছয় বন্ধু তপ অবস্থায় বলে, চলো আমরা লোকমানকে ধরবো, তপ অবস্থায় ধরবো, লোকমানকে অপমান করবো, আমাদের সাথে কেন আইলে না? ছয় বন্ধু এই মন্তব্য করিয়া আল্লাহর বান্দা লোকমানকে ধরতে যায়, ধরতে পারে না। কাছে যখন যায় আল্লাহর বান্দা লোকমান হাওয়া হয়ে যায়। চিল্লা কোন আল্লাহু আকবার। চাবি চাবি বলো হরে মন, চাবি চাবি করো হরে মন, চাবি তোমার হাতে, এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা রে মন, আর এক চাবি বাবা। ওই মায়েরে কষ্ট দিয়া, ওই বাবা রে দুঃখ দিয়া মোকা কেন যাবা? এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা, আর এক চাবি বাবা। নবী বলে, হোমা নারুকা হোমা জান্নাত, তোমার মায়ের কাছে জান্নাত আর তোমার বাবার কাছে জান্নাত। ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা জান্নাতের চাবি যদি পেতে চাও, একটা চাবি তোমার মার কাছে, আর একটা চাবি হলো তোমার বাবার কাছে। সুবহানাল্লাহ। লোকমানকে ধরতে পারলেন না। ছয় বন্ধু হাস করিয়া লোকমানের সাথে দেখা করতে আসছে। এসে দেখে লোকমানের মা পাশে বাজান ঘুমিয়ে আছে, লোকমান বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। এবার ছয় বন্ধু এসে লোকমানকে বললো, বন্ধু একটু কথা বলবো। কোরআন পড়া বন্ধ হয়ে গেল। কি বন্ধু? ছয় বন্ধু একসাথে হজে যাব, আর তুমি হজে গেলা না, মা অসুস্থর কথা তুমি বললে, আমাদের রাখিয়া একা একা কেন হজে গেলা, আমাদের সাথে কেন গেলা না? লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বন্ধু আমি হজে যাই নাই, আমারে টিটকালি দিও না। ছয় বন্ধু বলে, বন্ধু লোকমান মিথ্যা কথা বলো না, আমরা ছয়জন খানায় কাবা তপ করতেছি, আমরা ছয়জন দেখছি আমাদের আগে আগে আল্লাহর ঘর খানায় কাবা তুমি তপ করতেছ, তুমি মিথ্যা কথা কেন বলো? হাজির দোয়া আল্লাহ 40 দিন পর্যন্ত কবুল করে না। বন্ধু লোকমান মিথ্যা কথা বইল না। লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, আল্লাহি আল্লাহি বন্ধু আল্লাহর কসম করে বললাম আমি হজে যাই নাই, আমি হজে যাই না। বন্ধু আমি যদি হজে যাইতাম, আমার মা অসুস্থ, বিছানা ভরে পায়খানা করে আমি পরিষ্কার করি, বিছানা ভরে প্রস্রাব করে আমি পরিষ্কার করি, মারে গোসল দেওয়াই, এই পরে আমি গোসল দে নিজেই রান্না করিয়া আমার বুড়া মা হাত দিয়ে খাবার খাইতে পারে না, আমি খাবার কোনো লোকমা বানাই আমার মুখে তুলে দে। বন্ধু বিশ্বাস যদি না হয় আমার মার কাছে জিজ্ঞাসা কর, আমি হজে যাই নাই। এক বন্ধু মা কাছে যা বলে, মা আপনার বেটা লোকমান কি হজে গেছে? মা বলে, বেটা আমি জোরে কথা বলতে পারি না, তোমার কানটা আমার মুখের গোড়া লাগিয়ে দাও। কানটা
মুখের গোড়ায় লাগাইলে লোকমানের মা কান্দে আর বলে, বাবা আমি বিছানা পরে পায়খানা করি, আমার বেটা লোকমান পরিষ্কার করে, এরপরে খাবার খাইতে পারি না, আমার বেটা খাবার গুনি আমার মুখে তুলে দেয়, নিজে রান্না করে খাবার খাওয়ায়। বেটা আমার বেটা হজে যায় নাই, আমার বেটা হজে যায় নাই। লোকমান কান্দে, 6 বন্ধু কান্দে আর বলে, বন্ধুরে মা যেটা বলেছে এটাও সত্য, আমরা 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছি, এটাও সত্য। এটা কেমন খেলা? লোকমান বলে, বন্ধু এটা প্রেমের খেলা। যখন আল্লাহু আকবার। এই লোকমান খাবার রান্না করিয়া নিজে না খাইয়া মাকে মামুলের উপর বসাইয়া খাবার গুলো মুখে যখন তুলে দেয়, মা এক লোকমা খাবার খাইয়া চোখের পানি ফেলে দিয়ে দে কান্দে। লোকমান বলে, মা আমার আচরণের ব্যবহারে কি আপনি কষ্ট পেয়েছেন? মা বলে, বেটারে আমি তোমার আচরণে কষ্ট পাই নাই, বরং খুশি হয়েছি। লোকমান বলে, ও গো মা কেন তুমি কান্দো? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে বলে, যখন তুমি দুধ খেয়েছো, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে, বেটা খাওয়াইছি তোমারে, উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয় তুমি যদি ওই মায়ের সারো রে ভাই, ওই বাবারে সারো, আল্লাহ তো সারিবেন না তোমায় রোজ হাসরের দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। ও যে বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়ে দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। যখন আল্লাহু আকবার। ইয়া যুবক, তোমার বুকের চামড়া কাটিয়া মায়ের যদি পায়ের স্যান্ডেল তৈরি করে দেয়, মায়ের 32 দুধের 1 দাঁড় দুধের হক তুমি আদায় করতে পারবে না। কাটিয়ে গায়ের সাপ, মায়ের 1 দাঁড় দুধের দাম, কাটিয়ে গায়ের সাপ, মায়ের স্যান্ডেল বানাইলে ওরির শরৎ হবে না, এমন দরদি পাবে কেউ রবে না আমার মা গো। আমার বাবা 97 বছর বেঁচে ছিল, আর আমার মা 112 বছর বেঁচে ছিল। আমার মা বিছানা পড়ে পায়খানা করছে, প্রসাব করছে, আমার বিবেক নিয়ে পায়খানা পেশাব পরিষ্কার করছি, মাকে গোসল দেওয়া দিছি, খাবার মুখে আমি তুলে দিছি। তো আমি বড় বক্ত হব না, তুমি বড় বক্ত হবে, মনোযোগ করে দেবো। তো বড় বক্তা আমি হব না, তুমি হবে। মা বাবা দোয়া করলে, মা বাবার খেদমত করলে 3টে জিনিস অটোমেটিক আল্লাহ দেয়। 1 নম্বর ইজ্জত দেয়, 2 নম্বর হায়াত দেয়, 3 নম্বর আল্লাহ অর্থ সম্পদ বাড়া দেয়। সুবহানাল্লাহ। তারপর মান আমি একজন, আমার আকাশ ভাই, আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমি দেখছি, আমি যখন মাহফিলে গেছি মার পায়ে হাত রাখছি, চুমো দিছি, এই হাতটা বারবার আমার পায়ে বাদান চুমো হাত রাখছি, চুমো দিছি। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ বলে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে চুমো দেয়, এই হাত সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দিল। খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, কাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার। মার পায়ে চুমো দিয়া যখন মাহফিলে গেছি, গেটের সামনে গেছি, অনেক দূর গেছি, চা দেখছি, মা আমার দিকে তাকাই আছে, চাই আছে। আজকে মাহফিলে আসলাম, মা নাই, গেটের দিকে চা দেখি, যে মা আমার দিকে চা থাকছে সেই মা নাই। আল্লাহর কসম, মাহফিল সাক্ষী, রাত 12টার পরে প্রত্যেকটা মানুষের দোয়া কবুল করবে। আমি দেখছি রাত 2টা 3টে বাজান বাসায় গেছি, ঘরের মধ্যে যাওয়ার আগে বাজান উঠোন দিয়ে ঘুরছি, রাত ঘরের মধ্যে বাহিরে বাজান যা যা করছে কোনো শব্দ নাই, শুধু পোকামাকড় যা 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 করতেছে, শব্দ নাই। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলে মেয়ের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ভাইদের ঘরে দরজার কাছে গেছি, দরজার শব্দ নাই, ঘরে শব্দ নাই, আওয়াজ। বুড়া মা
ঘরের দরজা হাত দিছি, দরজা খুলে গেছে, যা দেখি বৃদ্ধ মা এখন পর্যন্ত ঘুমায় না। কি গো মা, বাড়ির সব মানুষ ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাও না? মা বলো বেটা রে, বাড়ির সব মানুষ ঘুমাতে পারে, আমি মা ঘুমাচ্ছে না। বেটা, যতক্ষণ পর্যন্ত তুমি বাঁচায় না আমি তোমার মা, আমার চোখে ঘুমাচ্ছে না। আমি বেশিরভাগ মাহফিল থেকে যাইয়া বিবির রুমে বেশি ঘুমাই না, কারণ মার খেদমতে দরকার আছে, আমি মার কাছে যা ঘুমাচ্ছি। মার হাত টিপে দিছে, পা টিপে দিছে, মার মাথা মোচন করে দিছি যেন মা ঘুমায়। মাকে বলি মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে, বুড়ো বয়সে আমার চোখে ঘুম নাই, চোখের ঘুম আল্লাহ উঠে নিছে। আমার মা আমার হাত ধরছে, আমার হাত টানলা, পায়ে হাত দিছে, মা টানলা। মা কয় বেটা তোমার কষ্ট হয়? আমি বললাম মা না, আমার কষ্ট হয় না। আমার মা সহ্য করতে পারে না, বুড়া মানুষ গোস পেরে পেরে উঠিয়া সরিষার তেল গরম করিয়া সর্ব শরীরে মালিশ করে দিছে। হাতটা যদি বাঁকা হয়ে যা, কেউ সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করে না। যিনি মালিশ করে দিতেন তিনি মা, ওই মাটা চলে গেছে, আর কেউ আর কোনদিন সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করে না। এ যুবক ভাইরা, যাদের মা আছে, যাদের বাবা আছে, খবরদার মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন। মা মনে কষ্ট দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না। মা যদি খুশি হয়, বাবা যদি খুশি হয়, মা যদি বেশ্যা হয়, সন্তানের জন্য দোয়া করার সাথে সাথে এই দোয়া আল্লাহ কবুল করে না। যখন আল্লাহু আকবার। যা হোক, গভীর রাত 12:30 হয়ে গেছে, আর আমি কষ্ট দেবো না। যারা তাবারকের দায়িত্ব আছেন ভাইজান, তাবারকের দায়িত্ব যারা আছেন, খুব তাড়াতাড়ি তাবারক নিয়ে আসেন। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে। না না, আমার একটা দায়িত্ব আছে। আপনারা বলবেন যে আকাশ ভাই গরু দিয়ে তাবারক তৈরি করছে আর হুজুর ওয়াজ করছে, আমার ডাকে নাই। আপনারা যারা বাইরে আছেন তাড়াতাড়ি আসেন, বাইরে যারা থাকবেন এক প্যাকেটও দেওয়া হবে না। আর একটা অনুরোধ, যে ডাইনে আসেন আগেতে বলেন, বামে আসেন বাইরেতে বলেন, নিজ দায়িত্বে কাতার করেন, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি নিজ দায়িত্বে কাতার করেন। আমার কথা কি বোঝেন না? বাংলা কথা বোঝেন না? খুব তাড়াতাড়ি কাতার করেন। আর যারা তাবারকের দায়িত্ব আছেন, প্রত্যেকটা লোক খুব তাড়াতাড়ি দ্রুত এই তাবারকের বস্তা নিয়ে আপনার ওই কাতারে দাঁড়াবেন। আমি যখন 1 2 3 বলবো তখন আপনারা তাবারক দিবেন। যে লোকটা কাতার করবে না তাকে দিয়েন না, আর যারা দাঁড়া থাকবেন তাদের দিয়েন না। বসেন, সবাইকে তাবারক দেওয়া হবে। এ বাবা, এই নিজ দায়িত্বে কাতার করেন না। খেতে ডাইনে আসেন আগাতে বলেন, বামে আসেন বাইরেতে বলেন, নিজ দায়িত্বে কাতার করেন। আর না হয় ডাইনে লাগ আগেতে বলেন, বাম লাগ বাইরেতে বলেন, নিজ দায়িত্বে কাতার করেন। হাদেন আল্লাহুম্মা আমিন। কেউ কোনো দিকে তাকাবেন না, তাবারক আপনাদের কাছে পৌঁছে যাবে, কারণ আজকেই জীবনের শেষ মোনাজাত হইতে পারে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ মনের আশা পুরো করে দিবেন। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাগরিব থেকে শুরু করি আর রাত 12:30 বাজে আল্লাহ আল্লাহ তোমার হাজার হাজার বান্দারা কোরআনের কথা, হাজার হাজার বান্দিরা কোরআনের কথা, হাদিসের কথা শুনেছে। আমি গুনাহগার দীর্ঘ সময় কথা বলেছি, আমার আগে তোমার অনেক আলেম বান্দার দীর্ঘ সময় কথা বলেছে। মাওলা, ভুল যদি বলে থাকে ভুলগুনি নিজ গুণে তুমি ক্ষমা করে দেয়া আল্লাহ। যতটুকু সব হয়ে থাকে সব গুণ লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে দিয়ে আল্লাহ। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরের মধ্যে ঘুমিয়ে আছে আল্লাহ, কবরখানা বাগিয়ে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। মাওলা, আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহ গো,
আমরা শোনার জন্য আসছি। সকলে তামাম জিন্দিগির জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। তোমার তৈরি পৃথিবীতে আসিয়া এত বড় পাপ করে ফেলেছি, পাপের দিকে যখন তাকাই সাদ্দারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহ আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইয়া আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করো না ইয়া আল্লাহ। আল্লাহ জীবনে এমন অন্যায় করছি, এমন পাপ করছি রে মাওলা। আল্লাহ গো, এই পাপের কথা, অন্যায় খবর যদি মা বাবা শুনতো, কথা বলতো না। স্ত্রী শুনলে তালাক দিত, ছেলে সন্তান শুনলে মা বাবা বাবা বলে পরিচয় দিত না। গ্রামবাসী শুনলে না মাওলা গ্রাম থেকে বের করে দিত, লজ্জায় কথা বলতো না। আল্লাহ এমন গুনাহ করছি, দিনের অন্ধকার, দিনের গোপনে, রাতের অন্ধকারে করছি। আল্লাহ এই গুনাহ যদি গোপন ওপেন করে দিতে মানুষ সমাজে মুখ দেখাতে পারতাম না। ইয়া আল্লাহ ওই সমস্ত গুনাহ তুমি আমাদের মাফ করিয়া দাও, ক্ষমা করে দে রে মাওলা, মাফ করিয়া দে। তুই যদি মাফ না করিস তো বেহেশতে যাবে কে? আল্লাহ ক্ষমা কইরা দে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সকলে রিজিকের জন্য পেরেশান, রিজিকের পাজুস দান করে দাও। রিজিকের আবার দিও না, কি খাইয়া তোমার গোলামি করো আল্লাহ। আমরা যারা হাত তুলছি মাওলা জানি না কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অন্ধকার কবরের মধ্যে পাড়া প্রতিবেশী শুয়ে আছে। আল্লাহ তুমি তাদের কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না রে মাওলা কার জানি জনম দুঃখী মা নাই, কার জানি ওই বাবাটা দুনিয়ায় না। আজকের মনোজাতের খাতিরে ওই মা বাবার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। ওই মা পৌষ মাসে শীতের দিনে বামে সময় প্রসব করে দিয়ে, ডানে সময় প্রসব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে, প্রসব করিয়ে বেলা বস্তা ভিজিয়ে দিছি। ওই মা রাগ করে কোনোদিন খাটের নিচে ফেলে দেয় না। আল্লাহ কার জানি ওই মা নাই, কার জানি ওই বাবা তো দুনিয়ায় নাই। আল্লাহ আজকের মুনাজাতের খাতিরে মা বাবার কবরখানা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ। নবী বলেছে মা হারা ইয়াতিম বান্দা, বাবা হারা ইয়াতিম বান্দা তোমার শাহী দরবারে হাত তুলে যদি আমিন বলে ডাক দেয় আল্লাহ তুমি নাকি ওই দোয়াটা কবুল আর মঞ্জুর করে না। তাকে দেখো মাওলা তোমার কত বান্দার মা দুনিয়ায় নাই, বাবাটা দুনিয়ায় নাই। আল্লাহ আজকের মুনাজাতের খাতিরে ওই মা বাবার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। আমি গুনাহগার, দীর্ঘদিন ধরে আমি বাবা হারাইছি, মা হারাইয়া আমি এতিম হইছি রে মাওলা। আল্লাহ আমার মতো কত তোমার বান্দারা মা হারাইছে, বাবা হারাইছে, আমি গুনাহগার, মা হারাই এতিম হইছি। আল্লাহ আমার মা আমার বাবা সহ সকলের মা বাবার কবরে গোড়া জান্নাত করিয়ে দে আল্লাহ। আজকে কোরআনের মাহফিলে আসিয়া তোমার বান্দাটা আল্লাহ আজকে কোরআনের মাহফিলে আসছে কোরআনের কথা শুনবার জন্য। আল্লাহ রে আজকে তোমার বান্দা আসিয়া তোমার ডাকে সারা দিয়ে দুনিয়ার থেকে চলে গেল। আল্লাহ আমার যে ভাইজান আজকে মাহফিল থেকে মারা গেল রে আল্লাহ, আমার ওই ভাইজানের কবরের গোড়া যাক আল্লাহ তুমি মাফ করে দাও। জীবনে যদি কোনো অন্যায় করে থাকে রে আল্লাহ এই মাহফিলের খাতিরে আমার ওই ভাইজান কাজকে তুমি মাফ করে দিও আল্লাহ। গতকাল আল্লাহ একটা আলেম একটা বক্তা একজন মাওলানা কোরআনের মাহফিলে ওয়াজ করতে করতে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হইয়া তোমার ডাকে ছাড়া দিছে। আল্লাহ ওই আলেমের জীবনের গুনাহ মাফ করো, কবরের সলজব তুমি সহজ করে দিও রে আল্লাহ। আল্লাহ জীবনে বহুত মোনাজাত করছি, জানি না কোন মোনাজাত কবুল হতে জানি না। আজকের এই মোনাজাত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নে আল্লাহ। আমার আকাশ ব্যাপারী প্রত্যেক বছর
তাফসীরে মাহফিলের আয়োজন করে রে আল্লাহ, কেন করলো, কি জন্য করলো? আমি বলবো আল্লাহ তোমার আর তোমার বন্ধুর প্রেমের খাতিরে, আর কিছু নয়, আল্লাহর কিছু নয়। আজকের এই মাহফিলটা তুমি কবুল করে নাও আল্লাহ। সংসারে তুমি বরকত দিও, স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মোহাব্বত পয়দা করে দিও রে আল্লাহ। মা বাবার যেন খেদমত করতে পারে তুমি এই তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন। মাল্লা তুমি আমার ভাইজানকে একটা সন্তান দান করেছো রে আল্লাহ, এই সন্তানটাকে আল্লাহ সুস্থ রাখিও আল্লাহ, ব্যয় বেঁধে দিও না রে আল্লাহ। এই ছেলেটা বড় হয়ে যেন মা বাবার খেদমত করতে পারে, মা বাবার মনের আশা পুরা করতে পারে আল্লাহ, তুমি এই তৌফিক দিয়ে দিও আল্লাহ। আমার ভাইজানের সন্তানকে তুমি খালেদ বীর ওলীদের মতো তুমি বানিয়ে দিও রব্বুল আলামিন। স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দিও আল্লাহ। জাঙ্গালে গ্রামের মানুষদেরকে আল্লাহ নামাজি হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। এই গ্রামের মানুষটাকে আল্লাহ তুমি মুর্শিদ মুখে তুমি বানিয়ে দিও আল্লাহ। বেনামাজি বলে কিয়ামতের ময়দানে আমাদেরকে ডাক দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমি মুসাফির মানুষ দোয়া করতেছি আল্লাহ, আমার বিশ্বাস আজকের এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নিয়েছো আল্লাহ। অনেক মানুষ, অনেক যুবকেরা আল্লাহ সোনার বাংলা সারিয়া রিজিকের জন্য আল্লাহ প্রবাসে রয়েছে, যারা প্রবাসে আছে মাওলা এই সমস্ত যুবকদেরকে আল্লাহ মা বাবার কোলে তুমি ফিরিয়ে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যু যদি দেও রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরওয়ানা পাঠাইও, ফজর নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না আল্লাহ। মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।